مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام رسول الله صلى الله عليه الصلاة والسلام বলেন আমার উম্মতের উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে যদি সাধারণ আউমরা বসে যায়, বসার পরে যদি ছোট্ট একটা মাসআলা শিখে, ছোট্ট একটা কথা শিখে, এটা ফিকহি মাসআলা হোক অথবা দ্বীনি মাসআলা হোক, যেটাই শিখবে অল্প সময় যদি বসে যায়, রাসূলুল্লাহ বলেন অল্প সময় বসার মর্যাদা কতটুকু জানেননি? আল্লাহর রাসূল বলেন 60 বছর নফল ইবাদত করলে যত নেকি হয়, রব্বে কারীম সমপরিমাণ নেকি প্রত্যেক জনের আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। তাইলে এইটুকু নিশ্চিত যে আমাদের আজকের মাহফিলে বসার কারণে আমাদের আমল নামায় 60 বছরের নেকি হচ্ছে। কথা সত্য না? তারপরে রাসূল বলেন উম্মতের উলামায়ে কেরামদের মজলিস কতটা দামি। তো এইটা দুনিয়ার যেন তেন মজলিস না। তো আমরা 14 তারিখের রাতে আকাশের চাঁদটাকে রাতের গভীরে যতটা সুন্দর দেখতে পাই, আল্লাহর রাসূল বলেন আসমানে যেই সমস্ত ফেরেশতারা থাকে, আসমানওয়ালারা দুনিয়ার ইলম শিক্ষা অর্জন করার এই মাহফিল গুলোকে 14 তারিখের চাঁদের ন্যায় আসমানের মধ্যে ঝলমল করতে থাকে। শুধু তাই না, শুধু তাই নয়, রাসূল বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যেন তেন মজলিস না রে বাবা, কপাল পুরারায় মজলিসে আসতে পারবে না। কেন? কারণ আল্লাহ যাকে নেক কাজ করার সুযোগ দেন, ওই ব্যক্তি কেবলমাত্র নেক কাজ করার জন্য উলামায়ে কেরামদের সামনে বসতে পারে। কথা সত্য না মিথ্যা বলেন? এজন্য কবি সুন্দর করে বলেন এক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া, बेहतर सद साले ताअत बेरिया। चिल्ले बोलेन अल्लाहु अकबर। उम्मतेर उलामाए केरामদের মজলিস যেন তেন মজলিস নয়। একটা বিকাল একটা সকাল যদি আলেমের সাথে তুমি সময় ব্যয় করতে পারো, এই সময়টা কাল কিয়ামতের দিন আলেমের মুহাব্বতের কারণে, বসার কারণে আল্লাহর কাছে এটা কেমন কবুল হবে। কবি বলেন বেহতের সদ সালে তাআত বেরিয়া। উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে আপনি বসে গেলেন মানে আপনার এই দুনিয়ার সময়টাকে আপনি উত্তম কাজে অতিবাহিত করলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন আলাইকুম বিউজালাসাতিল উলামা। রাসূল বলেন উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে বসে যাও। উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে বসলে লাভ কি? রাসূল বলেন আলেমদের মজলিসে যদি বসে যাও তো বসতে দেরি হয়, এই জায়গাটাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাত হিসেবে ঘোষণা করতে দেরি হয় না। আমার বানানো কথা নয়, আমার বানানো কথা নয়। রাসূলুল্লাহ বলেন মাজালিসুল উলামা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মাজালিসুল উলামা, উম্মতের উলামায়ে কেরামদের মজলিস দুনিয়ার ভিতরে জান্নাতের মজলিস, যেন তেন মজলিস না। এই মজলিসগুলো কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের উসিলা হবে। কারণ এই ওয়াজ মাহফিল গুলো এটা আমরা নিজেরা করি নাই, আল্লাহর পক্ষ থেকে রাসূলকে আদেশ করা হয়েছে। রাসূলকে আদেশ করা হয়েছে ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। রাসূলকে আদেশ করা হয়েছে ও পয়গম্বর, আপনি আপনার নিকটস্থ যারা আছে তাদেরকে আমার কথাগুলো আপনি আলোচনা করতে থাকেন, আমার দিকে আপনি দাওয়াত দিতে থাকেন। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ ছিল রাসূল আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে আপনি দ্বীনের দিকে দাওয়াত দেন, দ্বীনের দিকে দাওয়াত দেন।
তা আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নিজে বলছেন আপনি দাওয়াত দেন। আল্লাহর রাসূল সবাইকে দাওয়াত দিলেন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর রাসূল বললেন, এ আমার মক্কার অধিবাসীরা, আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি, তোমরা সকলেই এক বাক্যে কবুল করে নাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, সকলে আমার সঙ্গে পাঠ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের জীবনে সফলতা এসে যাবে। ওই যে দাওয়াতের ধারাবাহিকতা চলছে, কেমন ধারাবাহিকতা চলছে? আল্লাহর রাসূল নিজে দাওয়াত দিয়েছেন। আল্লাহর রাসূলের দাওয়াতের ধারাবাহিকতায় সাফা পাহাড়ের উপরে আল্লাহর রাসূল সাধারণ মানুষদেরকে উপরে বসতেন, সাধারণ মানুষ নিচে দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল যখন দাওয়াত দিলেন, একটা ব্যক্তি এই দাওয়াতের বিদ্রোহ করেছিল। কয়টা ব্যক্তি বলেন? এই ব্যক্তি কেমন ব্যক্তি? যেই ব্যক্তি বিদ্রোহ করেছিল, এই ব্যক্তিটাই যখন রাসূলুল্লাহ এই দুনিয়ার মধ্যে এসেছেন, রাসূলুল্লাহ যখন দুনিয়ার মধ্যে এসেছেন, তার ভাতিজা খবর দিছেন যে তোমার ভাতিজা এই দুনিয়াতে আসছে, তোমার মৃত ভাই আব্দুল্লাহর পুত্র এই দুনিয়ার ভিতরে আসছে। ঘোষণা দিতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে সে তার বাদীকে আজাদ করে দিছে। রাসূলের মিলাদে যেই ব্যক্তি এত খুশি হলো, ওই রাসূল যখন একত্ববাদের দাওয়াত দিলেন, ওই ব্যক্তি বলছে, মুহাম্মদ তুমি আমাদেরকে বুঝি এই কারণে অতিবাহিত, এই কারণে আমাদেরকে এখানে আনছো। শব্দটা সে কি উচ্চারণ করেছিল? জঘন্য শব্দ উচ্চারণ করেছিল। কেমন শব্দ ছিল? আল্লাহ সেই শব্দের প্রতিবাদ করেছেন। সে বলেছিল, মুহাম্মদ তুমি আমাদেরকে কোন কারণে একত্রিত করলা? আল্লাহর রাসূল যখন একত্ববাদের দাওয়াত দিল, আবু লাহাব বলতেছে, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা। চিল্লায়ে বলেন নাউযু বিল্লাহ। রাসূলকে বলতেছে, মুহাম্মদ নাউযু বিল্লাহ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণে নাকি তুমি আমাদেরকে একত্রিত করছো? আল্লাহ বলেন, আমার রাসূলকে কেউ যদি গালি দেয়, ওই ব্যক্তিকে আমি ছেড়ে দেই না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমার হাবিবকে যদি কেউ গালি দেয়, ওই ব্যক্তির গালির জবাব আমার নবীকে দিতে হয় না। আল্লাহ রাসূল বলেন নাই, আল্লাহ তাআলা নিজে বলেছেন, আবু লাহাব তুমি তো ধ্বংস হবা, তোমার পরিবার ধ্বংস হবে, তোমার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত ধ্বংসপ্রাপ্তদের তালিকার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। আল্লাহ সূরা নাযিল করে দিলেন, সূরা নাযিল করে দিলেন। উত্তরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর চলে আসছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হইছে না? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর নাম যখন বলবেন সর্বোচ্চ আওয়াজে বলতে হবে। আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমার নামে যখন তাকবীর দিবা সর্বোচ্চ আওয়াজে তাকবীর দিতে হবে। আরেকবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ উত্তর দিতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ কয় ধ্বংস হোক ওই দুই হাত, যেই দুই হাত আমার রাসূলের দিকে তেরে আসে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এদের মধ্যে যারা নাস্তিকপন্থী হয়ে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আবু লাহাবের যেই শাস্তি হয়েছে, আবু লাহাবের উপর যে আদেশ আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তাদের উপর একই আদেশ। এরা ধ্বংস হবে, এদের পরিবার ধ্বংস হবে, সামাজিক ভাবে এরা ধ্বংস হবে। শুধু এইটা না, কুকুর শৃগালের মতো রাস্তাঘাটে এরা পরে মরে থাকবে। কথা ঠিক কি ঠিক না? দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসূল, দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতের ধারাবাহিকতায় আমরাও কিন্তু দাওয়াত দিতে হয়। কোন কারণে আমাদেরকে দাওয়াত দিতে হয়? আল্লাহ রাসূল নিজে দাওয়াত দিয়েছেন।
এই কারণে আমাদেরকে দাওয়াত দিতে হয়, আপনাদেরকে রাতের গভীরে মেহনত করে বড় দূর থেকে এসে আপনাদেরকে দ্বীনের কথা শোনাইতে হয়। কোন কারণে শোনাইতে হয়? কোন কারণে শোনাইতে হয়? আল্লাহ তাআলার পয়গম্বর বিদায় হজ্জের ভাষণে প্রত্যেক সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে একটা কথা বলেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে আমার উপর নবুয়তের যে দায়িত্ব ছিল, আল্লাহ তাআলা আমার উপর দায়িত্ব দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পক্ষে দায়িত্ব দেওয়া হয়েছিল, রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি তাবলীগ করেন, আপনি দাওয়াত দেন। সেই দাওয়াতের ধারাবাহিকতায় বিদায় হজ্জের ভাষণে সাদক্ষ সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছিলেন, ফালইউবাল্লিগিশ শাহিদ মিনকুমুল গায়ব। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, এই সাহাবায়ে কেরাম আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আগামী বছর হয়তো তোমাদের সাথে সাক্ষাৎ হবে না। আজকের বিদায় হজ্জের ভাষণের মধ্যে যারা উপস্থিত আছো, আমার উম্মতের মধ্যে যারা অনুপস্থিত আছে, তাদের কাছে আমার দাওয়াত গুলো পৌঁছায়া দিবা। জিম্মাদারি কাদের উপর দিয়ে গেছেন বলেন? সাহাবায়ে কেরামদের উপর জিম্মাদারি দিয়ে গেছেন। জিম্মাদারি যখন তাদের উপর দেওয়া হয়েছে, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের ভিতরে মাত্র 10,000 সাহাবায়ে কেরামদের কবর পাওয়া যায়। কয় হাজার সাহাবী? 10,000 সাহাবীদের কবর পাওয়া যায়। আর বাদ বাকি 1 লক্ষ সাহাবায়ে কেরাম কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? ওই যে রাসূল বলেছেন, ফালইউবাল্লিগিশ শাহিদ মিনকুমুল গায়ব। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল বলেছেন, আমার পক্ষ থেকে একটি কথাও যদি তোমার জানা থাকে, এই কথাটা তুমি আমার উম্মতের কাছে পৌঁছায় দাও। সেই দায়িত্ব থেকেই কোথা থেকে কোথায় চলে আসছি। জীবনে আপনাদের সঙ্গে কোনো পরিচয় ছিল না, কেউ আমাকে চিনতো না, জানতো না, কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহ রাসূলের কথা পালন করতে গিয়ে আপনাদের খেদমতে হাজির হইতে হয়। তো কোন কারণে হাজির হইতে হয়? রাসূলের পক্ষ থেকে আমাদের প্রত্যেকজন আলেমকে দায়ী হিসাবে ঘোষণা করা হয়েছে। কি হিসাবে ঘোষণা করা হয়েছে বলেন? দায়ী মানে এমনটা নয় যে এক রাতে আপনাদের খেদমতে আসবো, 50,000 করে নিয়ে যাব, এইটা দায়ীর দায়িত্ব নয়। কথা কন্যাকে কষায়ের মতো যদি টাকা নেওয়া হয়, এটার বিনিময় দুনিয়াতেই পাওয়া যাইবা। আল্লাহ কয় দায়িত্ব হলো তারা যারা কে না কে আমার কথাগুলো প্রচার করবে। কার কথাগুলো প্রচার করবে বলেন? আল্লাহর কথাগুলো প্রচার করবে। আল্লাহর কথা যেই ব্যক্তি প্রচার করবে, এই ব্যক্তির দুনিয়ার সমস্যাও আল্লাহ সমাধান করে দিবেন, রিজিকের সমস্যাও সমাধান করে দিবেন, আখিরাতে ভরপুর জিন্দেগি আল্লাহ দান করবে। কথা কি আপনাদের বিশ্বাস হয়? কথা কি বিশ্বাস হয়? কোন আলেম যদি মনে করে যে আমি হক পথে চলবো, হারাম খাবো না, কসাইয়ের মতো ওয়াজ করে টাকা নিব না, আল্লাহ বলেন তার রিজিকের জিম্মাদারি আমার। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে সুবহানাল্লাহ দুই একটা বাড়ির লেগে রেখে দিন, এনেই কইবা একটু জোরে কোন সুবহানাল্লাহ। দায়ীদের গুণাবলী হলো দায়ী রাখে না খে। সাহাবায়ে কেরাম আমাদের মতো এত আরাম করার সুযোগ পাই নাই, আমাদের মতো এত আরাম করার সুযোগ পাই নাই। আমি গাজীপুর থেকে আসছি, গাড়ি নিয়ে আসছি, উত্তম মেহমানদারি আমার জন্য করছি, কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে এইরকম উত্তম মেহমানদারির ব্যবস্থা ছিল? খেয়ে না খেয়ে তারা কষ্ট করেছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন। একদিন আল্লাহর রাসূল দেখেন মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম এসে জড়ো হয়ে বসে আছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কোন কারণে মসজিদের মধ্যে আসছো? এখন তো নামাজের সময় না, কোনো কিছুর সময় না। সাহাবায়ে কেরামদের জামাতের মধ্যে উত্তর দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে এত ক্ষুধা লাগছে, 3 দিন যাবত খাই না। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমিও মসজিদের মধ্যে এসেছি,
ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য হয় না। আল্লাহর রাসূল কাপড়টা উঠায় সাহাবাই কেরামদেরকে দেখাইলেন যে দেখো তোমাদের পেটের মধ্যে একটা পাথর বাঁধা, আর আমি মুহাম্মদের পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। আজকের দিনে আমাদের অবস্থা কেমন হয়েছে? আমরা প্রতি রাতে কষায়ের মতো 1000 টাকা নেই, গাড়ি দিয়ে আসি, গাড়ি দিয়ে যায়। শুধু তাই না, খাবারের কি মেনু আছে এই যে বইলা দেয়। বুঝেন নাই কথাটা? এটার দ্বারা কি দায়ী হয়ে যায়? এটার দ্বারা দায়ী হওয়া যায় না। এটার দ্বারা যদি কেউ দায়ী বলে আশা করে এবং চিন্তা করে, এই ব্যক্তি তার নিজের অজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটাবে। কথা ঠিক কি ঠিক না বলে? দায়ীদের গুণাবলী কেমন হওয়া উচিত? এই মিয়া, কোথায় মক্কা মদিনা আর কোথায় বাংলাদেশ পাকিস্তান? 5000 মাইল দূরত্বের জায়গা। মাঝে দিয়া আরব সাগর তো আছে। সাহাবাই কেরাম ওখান থেকে নৌকা পাড়ি দিয়ে পাকিস্তান, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা এই আশপাশের দেশগুলোর ভিতরে তাদের কদম পড়ছে একটা মাত্র কারণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন তোমরা প্রত্যেকেই দায়ী, আমি চলে যাইতেছি। আমার পক্ষ থেকে তোমাদের উপর জিম্মাদারি হলো আমার যে কথাগুলো আমার উম্মতরা শুনে নাই তাদের কাছে তোমরা দ্বীনের দাওয়াত গুলো পৌঁছায় দেবা। কার দাওয়াত গুলো পৌঁছাইতে হবে বলেন? আরো জোরে বলতে হবে, কার দাওয়াত? আল্লাহর কথাগুলো পৌঁছাইতে হবে। এই কারণে সাহাবায়ে কেরাম জীবন প্রাণ যুদ্ধ করে শুধু আমাদের বাংলাদেশ নয়, ওই দিক দা আমেরিকা, লাতিন আমেরিকা, ফ্রান্স, জার্মান, জাপান, এই সমস্ত রাষ্ট্রগুলো যেগুলো শত শত হাজার হাজার 5000 6000 কিলোমিটার 11000 কিলোমিটারের রাস্তা নৌকা দিয়ে পাড়ি দিয়ে দাওয়াত পৌঁছাইছে। বহু দিনের আগের কথা নয়, সর্বোচ্চ হয়তো 20 থেকে 30 বছর আগের কথা। এখনকার মতো এইরকম ওয়াজ মাহফিল হইতো না, প্রতিটা মসজিদে মসজিদে এইরকম ওয়াজ মাহফিল হইতো না। তখনকার হয়তো 10-5টা মহল্লা মিলে একটা মাহফিল হইতো, তাও কম হইতো। কোনো সময় বিভিন্ন ইউনিয়নে একটা মাহফিল হইতো, মসজিদ মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইতো। ওই মাহফিলের ভিতরে আমি নিজে দেখেছি আমাদের পাকুন্দিয়ার একজন বিখ্যাত মুফাসসির কুরআন মারা গেছেন হযরত মাওলানা ইখলাসউদ্দিন রাহিমাহুল্লাহ। তিনি আমাদের এই অঞ্চলে এসে দাওয়াত দিতেন। আমাদের বাড়ি হলো গফরগাঁও পাগলা থানা বাসিয়া গ্রামের মধ্যে। আমি নিজে দেখেছি মাওলানা ইখলাসউদ্দিন সাহেব আসরের নামাজের সময় চলে এসেছেন, কেউ তার খোঁজ নিছে না, কোনো কিছু নিছে না। তখন একটা সালার ব্যাগ ছিল উনার, ওই সালার ব্যাগের মধ্যে হিলান দিয়ে মাথাটা ওই সালার ব্যাগের মধ্যে রেখে আসরের নামাজ পড়ে মসজিদে শুয়ে গেছেন। এখনকার মতো চার ব্যবস্থা ছিল না, ফল ফ্রুটের ব্যবস্থা ছিল না, বিস্কিটের ব্যবস্থা ছিল না, চানাচুরের ব্যবস্থা ছিল না। আইসা শুয়ে গেছেন। রাত্রেবেলা একটা বাড়ি থেকে খাবার আসছে, যেই খাবার আসছে একটা দেশি মুরগি জবাই করছে, লম্বা ঝুল দিয়া খানা খাইছে। আমি নিজে দেখছি মাত্র 300 টাকা দিয়ে দিছে। এখন থেকে নিয়ে সর্বোচ্চ 27-28 বছর আগের কথা। কয় বছর আগের কথা বলেন? 27-28 বছর আগের কথা। মাহফিল শেষ, রাত্রে বেলায় তিনি ঘুমাবেন। একটা খাতার ব্যবস্থা ছিল না, কম্বলের ব্যবস্থা ছিল না, তুষকের ব্যবস্থা ছিল না। দিন প্রচার করার জন্য আমাদের পূর্ববর্তী যারা তারা এতটাই মেহনত করছেন। বর্তমান কারি হাবিবুল্লাহ বেলালি সাহেবের আব্বা মাওলানা আসাদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, তিনাকে আমি দেখেছি গুরানিয়া তিনি ওয়াজ করতেন। গুরানিয়া মাত্র 50 টাকা 60 টাকা মানুষ হাদিয়া দিত। বেলালি সাহেবের কি সুর, তার চাইতে 1000 গুণ বেশি সুর ছিল ওনার আব্বার। এত কষ্ট করেছেন, তারা ছিলেন দাঈ ইলাল্লাহ। এরা মূলত ছিলেন দাঈ। কত কষ্ট করেছেন। রাস্তাঘাট তখন ভালো ছিল না, গাড়ির ব্যবস্থা ছিল না। এই সমস্ত দায়ীদের কথাই আল্লাহ বলতেছেন যে এরা হলো প্রকৃত পক্ষে দায়ী। আল্লাহ যেন আমাদের এই জামানার যত দায়ী আল্লাহ আছেন, যত বক্তা শ্রেণী আছেন, আল্লাহ যেন সবাইকে প্রকৃত পক্ষে দায়ী ইলাল্লাহ হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। আওয়াজ হয়েছে না? আরো জোরে বলেন আমিন। আমার লাগেও দহর বাইন, আল্লাহ যেন আমারে ওই লেভেলের দায়ী হিসাবে কবুল করেন।
একটু খাস করে দেওয়া বুঝেন, আমরা ফুল সিরাতের উপরে আছি। কিসের উপরে? ফুল সিরাতের উপরে। কেন? কারণ আমরা জাতিকে দিক নির্দেশনা দিই। কি দেই? দিক নির্দেশনা দিই। দিক নির্দেশনা যেই ব্যক্তি দিবে, এই ব্যক্তি তো আগে দিক নির্দেশনা ফলো করতে হবে। কথা সত্য না মিথ্যা বলে? যেহেতু আমরা দিক নির্দেশনা দিই, আমাদের উপর আসমানি চাপ, জমিনি চাপ, জনগণের চাপ, সবার চাপ আছে। এই চাপগুলো সামলে যেন আমরা দ্বীনের কথাগুলো, সঠিক কথাগুলো যেন উম্মত পর্যন্ত পৌঁছাইতে পারি। কারণ আমি তো একটা জিনিস, ওয়াজের ময়দানে আমার এই রাস্তাটা সবচেয়ে ঘৃণিত একটা রাস্তা ছিল, যে ওয়াজ কইরা টাকা কামানো, ওয়াজ কইরা নিজেরে বড় বানানো, এইটা সবচেয়ে আমার কাছে ঘৃণিত মনে হইতো বিগত 3-4 বছর আগে। কয় বছর আগে? 22 সালেও আমি ওয়াজরে পছন্দ করতাম না, সত্যিকার। আমার মসজিদে এক বক্তারে দাওয়াত দিলাম, 2 ঘন্টা আলোচনা করছে। কয় ঘন্টা? একটা ইসরায়েলি ঘটনা টানছে, 2 ঘন্টা আলোচনা করছে, একটা আয়াত তেলাওয়াত করছে। পরের দিন আমার মসজিদের মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলাম, কি গো, বক্তা সাহেবরে যে দাওয়াত দিলাম, 30,000 টাকা দিয়ে দিলাম, 2 ঘন্টা আলোচনা করছে, কোনছা গো, এই ওয়াজ দিয়ে আপনারা কেডা কি হিকসুম? 800-900 মুসল্লি, একজনও একটা উত্তর দিতে পারে নাই, দাঁড়াইতে পারে না। ওই দিন আমার মনের ভিতরে এত কষ্ট হইল, লাখ দেড় লাখ টাকা খরচ করলাম মাহফিলে, আর মুসল্লিরা একটা কিছু শিখলো না। এইরকম বক্তাদেরকে আর দাওয়াত দেওয়া যাবে? তখন থেকে আমার ভিতরে একটা মনোবাসনা এলো যে আল্লাহ তো মোটামুটি কণ্ঠ একবারে কম খারাপ দিছে না, ভালোই দিছে। কি কই আপনার অতক্ষণ পর্যন্ত যা শুনছেন, কি মোটামুটি কম খারাপ? ভালোই খারাপ। কি কই মোটামুটি ভালো, মোটামুটি কি ভালো। আমি কই এই রাস্তাটার ভিতরে অযোগ্য মানুষগুলো আসার কারণে কোরআন হাদিস বিমুখিতা ঘটনার দিকে মানুষদেরকে নিয়ে যাইতেছে। কথা সত্য না মিথ্যা? লম্বা সময় কিচ্ছা কইয়া কান্দায়া একবারে শেষ। এই কান্দা পর্যন্ত আমনে শেষ। বাড়িতে কি কিছু লয়ে যান? যা কথা বলে, বাড়িতে কি কিছু লয়ে যান? যা। এই যে লয়ে যাওয়া জানা, আমি 20,000 30,000 টাকা দিয়া এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দিলাম। আমি বলতেছি, এইখান থেকে বলতেছি, যেই সমস্ত কমিটিরা জানে যে এই ব্যক্তি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করে না, এই ব্যক্তিকে দাওয়াত দেয়, কিয়ামতের দিন যেই কমিটি দাওয়াত দিছে, এই কমিটি সর্বপ্রথম আল্লাহর আদালতে আসামি হবে। কি কথাটা কি আপনারা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না অবিশ্বাসযোগ্য? প্রথম নাম্বার, এরা আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। 2 নাম্বার, যাদেরকে মানুষ আশা করে দাওয়াত দেয়, তারা যখন কোরআন হাদিসের সঠিক কথা বলা ছাড়া নিজের মন গড়া কিচ্ছা কাহিনী, এমন আজগবি কিচ্ছা কাহিনী কয় যেগুলো শয়তানও বিশ্বাস করত না। কথা কয় না? যেগুলো শয়তানও কি করতো না, বিশ্বাস করতো না। এগুলো কইয়া মানুষদেরকে, বিশেষ করে আব্দুল কাদের জিলানী সম্পর্কে, আমাদের দেওবন্দের আকাবিরদের সম্পর্কে এমন কিছু আজগবি কথা কয় যেগুলো সত্যিকার অর্থে শয়তান শুনলেও আসে। শয়তান শুনলেও কি আসে? এই সমস্ত ওয়াজ কইরা লম্বা সময় 2 ঘন্টা যাইতেছে। আপনার কি মনে হয় না যে আপনি যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলোর জবাব আল্লাহর কাছে কিয়ামতের দিন দিতে হবে? এটা কি মনে হয়? কথা কয়। আপনার জবাব দিতে হবে আল্লাহর কাছে প্রতিটা শব্দের জন্য। কেমন ভাবে জবাব দিতে হবে? কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ডাকবেন। এই 3 শ্রেণীর মানুষ, তার ভিতরে আমার মতো বক্তাদেরকেও আল্লাহ ডাকবেন, আলেমদেরকে ডাকবেন। কথা সত্য না মিথ্যা? ডাক দিয়ে আল্লাহ কইবেন, তোমার তো আমি আলেম দিছিলাম, আলেম শিখছিলাম। এই মৌলবী, তোমাকে তো আমি আলেম দিয়েছিলাম, এই আলেম অনুযায়ী তুমি কি করছো? ফালতু মৌলবী আল্লাহর কাছে কইব, আল্লাহ রাত বিরাতে প্রাইভেট কার লইয়া 2টা-3টা মাহফিল করছিলাম, 2টা-3টা মাহফিল কইরা দিনের প্রচার করছি। আল্লাহ কই এগুলো কাল লাগিয়া করছিলা? বাটফার উত্তর দিব, আল্লাহ এগুলো তোমারে রাজি খুশি করানোর জন্য করছিলাম। আল্লাহ কইব, না রে বাটফার না, এগুলো তো তুমি আমাকে রাজি খুশি করার জন্য করো নাই, এগুলো করছিলা দুনিয়া অর্জন করার জন্য। মানুষের কাছে যাইবা, সুর দিয়া ওয়াজ করবা, মানুষ শুনবো, শুইনা বাহবা দিব। আবু মুহাম্মদ আব্দুল কাইয়ুম কত বড় বক্তা, কত সুন্দর ওয়াজ করে।
আল্লাহ কইব দুনিয়ার ভিতরে তুমি পায়া গেছো, তারপরে কইব তিনটা মাহফিল করছিলা। আল্লাহ প্রশ্ন করব তিনটা মাহফিল কি মাংনা মাংনা করছিলা? ওহন কইব না আল্লাহ মাংনা মাংনা করছিলাম না। কয়টা ওরা নিছিলা? 50,000 60,000 কইরা নিছিলাম। আল্লাহ কইব যা পাওয়ার দুনিয়ার মধ্যে পায়া গেছো, আখিরাতে আমার কাছে পাওয়ার মতো কোনো কিছু নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ বলবেন এই ফেরেশতারা ওর গলার মধ্যে ফাট্টা লাগা। আমরা গ্রাম দেশে ধান ক্ষেত কাটার পরে দুই একটা শিয়াল আমরা ধরতে পারি কিনা বলেন? শিয়াল ধরার পরে দেখবেন ছেলেরা ইটা দিয়া ইত্যাদি দিয়া শিয়ালটাকে মারে। মারার পরে গলার ডাকবা গলার মধ্যে পেঁচায়া হেসরায়া নিয়ে যায়। পিছন দিয়া বাচ্চারা ওই শিয়ালের মধ্যে ঢিল মারতে থাকে কিনা বলেন? আল্লাহ কিয়ামতের দিন আমার মতো মৌলবীকে ডাক দিয়া বলবে দুনিয়ার ভিতরে ওয়াজ করছিলা, দুনিয়া অর্জন করছো, দুনিয়া কামাই করছো, বাহবা অর্জন করছো, মুফাসসিরে কোরআন বইলা তোমাকে মানুষ অভিহিত করতো, যেটা অর্জন করছিলা এটা দুনিয়াতেই পায়া গেছো, আমার কাছে কিছু পাইবা না। ফেরেশতারে কইব গলার মধ্যে শিকল লাগা, জাহান্নামের দিকে হেসরাইয়া নিতে দাও। বুঝেন আল্লাহ অবস্থা? তাইলে আমাদের অবস্থা কি হালত আছে? আমরা ফুলচিরাতের উপরে আছি না অন্য কেউ আছে? কোন চাউনি আপনারা অধিকাংশ মানুষ জান্নাতি, আমাদের যারা শ্রোতা আছে এরা অধিকাংশই কি জান্নাতি। কেরে ভুল কইলেও আপনারা আমল করুন, সঠিকটা কইলেও আমল করুন। কেন ভুল কে কইতাছে এটা তো আপনারা জানেন না। হুজুরে কইছে, হুজুরের উপর আস্থা আছে, এই কারণে মাইনা নেই। কথা সত্য না মিথ্যা কই? আমি কিন্তু বাজান ওয়াজ শুরু করি নাই, ওয়াজটা একটু লম্বা হইব, আপনারা একটু সময় দেবেন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনাদের ফায়দা কিছু নিয়ে যাইতে পারবেন ইনশাআল্লাহ। আমি ওই রকম ফিকির কইরে আমি সপ্তাহ সর্বোচ্চ 4টা মাহফিল করি, 3 দিন কিতাবা দিলে হইরেতে যেন প্রতি মাহফিলে এক আলোচনা না হয়। বুঝেন নাই কথাটা? কারণ আমার তো এই ওয়াজ দিয়ে আখিরাত কামাল লাগবে। বুঝেন না? এই ওয়াজ দিয়ে কি কামাল লাগবে? আখিরাত কামাল লাগবে। এইটা দিয়ে আমি জান্নাতে যাই, অন্য কোনো আমল আমার নাই। আপনারা আমল করবেন, শুনবেন, আমল করবেন। এই আপনার আমলের একটা অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টেও কিছু আইব, জমা হইতো না গো। এই জমাটা লই আমি ফারি দেব। এই কারণে আমার ওয়াজ খুব হিসাব করে করি। আমি আসমানের নিচে জমিনের উপরে একটা কোনো ওয়াজ পারি না। যেইটা পারি এটা কোরআন থেকেই পারি, এর বাইরে আমার কোনো ওয়াজ নাই। আপনারাও দহরুন যে যতদিন বাচ্চা তাই আল্লাহ যেন কোরআনের সঠিক কথাগুলো বলার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। দুনিয়া যেন আমাকে তার দিকে আকৃষ্ট করতে না পারে। আমি তো চাই গরিবী হালতে যেন আল্লাহর সামনে যে দাঁড়াইতে পারি। কোন হালত? যে আমার শরীরে একটা সিরা জামা আছে, এমন একটা হালত, অথবা এমন একটা হালত যে আমি শাহাদাত অর্জন করছি, যেখানে আমার হাতটা আমার লগে নাই, মস্তকটা আমার লগে নাই। উসমান হাদির মতো আল্লাহর কাছে যায় হাজিরা দিবার চাই। আল্লাহ যেন আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। মুসলমান বাবাজিরা আমার কথাটা খুব দিল দিয়ে শুনবেন। এখন থেকে শেষ পর্যন্ত যে কয়টা কথা বলবো অন্তরের কানটা একটু খোলা রাখবেন এবং বাড়িতেও দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলা, ওই কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। কার দিকে দাওয়াত দেয়? সূরা বলেন কার দিকে দাওয়াত দিতে হবে? আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। নিজেকে আকৃষ্ট করার জন্য দাওয়াত নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য দাওয়াত দিতে হবে। এবং আমি নিজে যে একজন মুসলিম, এটাও আল্লাহর কাছে পানা চাইতে হবে যে আল্লাহ আমাকে তুমি মুসলিম হিসাবে কবুল করো। এজন্য প্রত্যেক দায়ীর গুণাবলী হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। সুন্দর কথা দিয়া আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা কোন তরিকায় দাওয়াত দিব এটা বলে দিবেন। আল্লাহ বলেন বান্দা, আমার বান্দাদেরকে যখন ডাকবা, আমার দিকে যখন ডাকবা, অত্যন্ত সুন্দর
ভাষায় আমার বান্দাদেরকে ডাকবা। আল্লাহ নিজে বইলা দিয়েছেন কেমনে ডাকতে হবে। আল্লাহ তাআলা নিজে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ কয় আমার বান্দাদেরকে আমার দিকে ডাকবা নরম ভাষায়। কি ভাষায় বলেন? একটু জোরে বলেন, কোন ভাষায় ডাকতে হবে? নরম ভাষায় ডাকবা। নরম ভাষায় কিভাবে ডাকবো? আল্লাহ বলেন, তুমি যখন কথাগুলো বলবা মানুষ যেন তোমার প্রতি বিরক্ত বোধ না করে, তোমার কথা যেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। আল্লাহ কয় বান্দা তোমার কথা যেন কর্কশ না হয়, তোমার কথা যেন রুখনো মেজাজের না হয়। কথা যখন বলবা মিষ্টি ভাষায় কথা বলবা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ কয় ওয়াজ যখন করবা সুন্দর কথা দিয়ে আওয়াজ করবা। নির্দেশ কার? আল্লাহ যেন আমাদেরকে যখন কথা বলবো প্রতিটা কথা যেন আপনাদেরকে মিষ্টি সুরে নম্রতার সহিত বলার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা রবকে প্রশ্ন করলাম, রব আপনি যে বলেছেন ওমান আহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ আপনি বলেছেন উত্তম কথা দিয়ে আপনার বান্দাদেরকে আপনার দিকে আহ্বান করা, ইবাদত করার জন্য, নিজেও মুসলমান হওয়ার জন্য, এবং প্রতিটা কথা যেন আপনার কথা সুন্দরভাবে বলি। আমরা রবকে প্রশ্ন করলাম, রব কিভাবে সুন্দরভাবে বললে, কথাগুলো বললে লাভ কি? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন এই দায়ীরা আমার উম্মতদেরকে ওয়াজ করো। নির্দেশ কার? আপনারা মনে করেন না যে ওয়াজটা আমরা সংস্কৃতি না। আমি যে মঞ্চের মধ্যে বসে আছি, যেই চেয়ারের মধ্যে বসে আছি, এই চেয়ারটা ছোট মানুষের চেয়ার না। এই চেয়ারের মধ্যে বসে স্বয়ং খুতবা দিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ আরবি খুতবা দিয়েছেন, আলোচনা করেছেন। মুহাম্মদ আরবি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় জিম্মাদার যিনি এসেছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উম্মতদেরকে এটার মধ্যে বসে, এই চেয়ারের মধ্যে বসে যাযাবর বক্তব্য দিয়েছেন, উম্মতদেরকে নসিহত করেছেন। আবু বকর চলে গেছেন, আল্লাহ তাআলা উমরের উপর দায়িত্ব দিয়েছেন। উমর চলে গেছেন, আল্লাহ তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইনদের উপর দায়িত্ব দিয়েছেন। উসমান চলে গেছেন, আলীর উপর দায়িত্ব দিয়েছেন। আলী চলে গেছেন সাহাবায়ে কেরামদের, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের জামাত পৃথিবীব্যাপী এই সমস্ত চেয়ারের মধ্যে বসে বসে দাওয়াত দিয়েছেন। তারা চলে গেছেন, তাবিঈনরা দাওয়াত দিয়েছেন, তাবিঈনরা দাওয়াত দিয়েছেন, আইম্মে মুজতাহিদিনরা দাওয়াত দিয়েছেন, দেওবন্দের মুরব্বি উলামায়ে কেরামরা দাওয়াত দিয়েছেন, আরব রাষ্ট্রের মুরব্বিরা দাওয়াত দিয়েছেন। এই চেয়ারটাকে যেন চেয়ার মনে করেন না। আউল ফাউল ব্যক্তিদেরকে আইনা এই সমস্ত চেয়ারে যদি বসেন, কিয়ামতের দিন প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি হবেন, এতে কোনো সন্দেহ নাই। এতে কোনো কি নাই? সন্দেহ নাই। আপনি মামলার আসামি হবেন, হবেন, হবেনই। আপনি কি ফাইজলামি মনে করছেন মেওয়াজ মাহফিল গুলারে? এই মিয়াইটা যেন তেন মঞ্চ না। এই মঞ্চে যেভাবে ইসলামের কথাগুলো অকপটে বলা যায়, অন্য জায়গায় কিন্তু আপনি এই সুযোগটা আপনি পাবেন না। আগামীতে একটা সময় আসতেছে, এই ওয়াজ মাহফিলের মঞ্চগুলো যারা রাজনৈতিক বক্তব্য দিয়ে এই রাজনৈতিক বক্তব্য দিয়ে এটাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতেছে। এতটুকু নিশ্চিত থাকুন, এটা বন্ধ হয়ে গেলে আল্লাহর মামলার আসামি আমরা সবাই হয়ে যাব। এজন্য এই চেয়ারগুলোর মর্যাদা রক্ষা করতে হবে।
জোরে বলেন, এই চারগুলোর মর্যাদা রক্ষা করতে হবে কিনা বলেন। বক্তা যখন দাওয়াত দিবেন 40-45 মিনিটের আলোচনা শোনার সময় লক্ষ্য করবেন, পুরোটা আলোচনা একবার ভালো করে শুনবেন। শোনার পরে যদি দেখেন এই 40-45 মিনিটের আলোচনায় অন্তত 10 থেকে 15টা আয়াত টানছে, 5টা হাদিস অন্তত টানছে, যদি বুঝেন যে এই রকম আলোচনা করছে, এই ব্যক্তির দাওয়াত দিবেন। আর যদি দেখেন টান ভালো, এমন টান মারছে চোখ দিয়ে পানি বার হইছে, আপনিও দাওয়াত দিয়ে দিলেন, এতটুকু নিশ্চিত থাকেন কোরআন হাদিসের বাইরের উল্টা পাল্টা কথাগুলো যারাই বলবে, আল্লাহ রাসূল বলেছেন আমি বলি নাই, আমি করি নাই, এমন কোন কথা, এমন কোন কাজ যদি কোনো ব্যক্তি, কোনো দায়ী আমার নামে চালিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য অন্য কোনো কারণ লাগবে না, আমার উপর মিথ্যা আরোপ করার কারণে এই ব্যক্তি জাহান্নামে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন? বাসান কথা আমি যা আওয়াজ করাম এটা মনে হল জীবনের শেষ বাস করতেছি। আপনারা যদি কিয়ামত পর্যন্ত আমার দাওয়াত নাও দেন, দরকার নাই, কারণ এটা হইলে আমার খাল্লা কইরম না। কথা কয় না, আমি ইমামতি হইরি, আমার ব্যবসা আছে, মাদ্রাসা আছে, কিচ্ছু লাগতো না, মুখ সেহি তো আল্লাহ দিছে, রিজিক কি দিত না? কথা কর না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা জমিনের ভিতরে বিচরণকারী যত প্রাণী আছে, আল্লাহ কয় সকল প্রাণীর রিজিকের জিম্মাদারি আমার। কার? আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, বান্দারে তাকওয়ার জিন্দেগি যদি তোমার মধ্যে চলে আসে, কিসের জিন্দেগি? একটু জোরে বলেন বাবা, কিসের জিন্দেগি? তাকওয়ার জিন্দেগি যদি তোমার ভিতরে চলে আসে, আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় তাকওয়ার জিন্দেগি যদি অবলম্বন করতে পারো, লা ইয়াহতাসিব, আল্লাহ কয় হিসাব ছাড়া রিজিকের ব্যবস্থা আমি করব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হিসাব ছাড়া রিজিক আল্লাহ খাওয়াই কিনা ভালো করে বুঝেন। অক্টোবরের 17 তারিখ থেকে শুরু করছি, আজকে পর্যন্ত প্রায় 75-এর কাছাকাছি মাহফিল করলাম। প্রতিদিনই যেখানে যাইতেছি 8টা-10টা করে আইটেম পাকাইতেছে। এক জায়গায় গেছি টাঙ্গাইল কাকুয়াল গেছি, একটা আইটেম না, 2টা আইটেম না, ওখানে পাকাইছে প্রায় 29টা আইটেম দিয়ে খাবার খাওয়াইছে। আমি বিশ্বাস করতাম না, আমার দিলের ভিতরে ইমানটা এত দুর্বল ছিল যে 2013 সনে হেফাজতের মামলা খেয়ে যখন আমি বাহরাইনে চলে যাই, 2 বছর নয়, 3 বছর নয়, প্রায় 6টা বছর আমি বাহরাইনের মধ্যে ছিলাম। একদিন যখন কোরআনে কারীমের দিকে খুব ভালো করে লক্ষ্য করলাম, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তাফসীরে ইবনে কাসীর থেকে যখন এটার তাফসীরটা আমি পড়লাম, তাফসীরটা পড়তে দেরি হয়েছে, 3 মাসের ভিতরে ভিসা ক্যান্সেল করে আমি বাংলাদেশে চলে আসছি। আল্লাহ যখন বলছেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে কিন্তু রিজিকের ফয়সালা হয় না, জমিনের মধ্যে রিজিকের ফয়সালা হয় না। আল্লাহ বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম, আল্লাহ কয় রিজিকের ফয়সালা করি আমি আসমানে। জোরে কোন কোথায়? তখন আমার ভিতরে ভয় আসলো, হায় হায় আমি কি করলাম? বেশি রিজিক কামানোর জন্য আমি বাহরাইনে চলে আসলাম, অথচ আমার জন্য রিজিক তো আমার মাতৃভূমিতে বরাদ্দ আছে। আসতে দেরি হয়েছে, আল্লাহ রিজিকের দরজা চতুর্দিক দিয়ে খুলে দিছেন। কোন জায়গা থেকে রিজিক আসতেছে, কিবা আসতেছে আমার মস্তিষ্কে নাই। আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা তাকওয়ার জিন্দেগি অবলম্বন কইরা নাও। যদি তাকওয়ার জিন্দেগি তোমার মধ্যে চলে আসে, আল্লাহ কয় আমি আসমান ফেরে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করব। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এজন্য যদি কেউ এই চিন্তা করেন, আমি যদি
এভাবে না চলি, এভাবে যদি আমার সন্তানকে বাহিরে না পাঠায় আমি কিভাবে চলবো, কিভাবে ফিরবো? আল্লাহ কয়ে, বান্দা মুখ যখন দিছি রিজিকের জিম্মাদারি কার? আরো জোরে বলতে হবে, রিজিকের জিম্মাদারি কার? সেই আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ বলেন, বান্দা যে রিজিক আমি তোমাকে দিছি এই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। কোন রাস্তায়? জোরে বলতে হবে, কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করো। কোন কারণে? আল্লাহ কো ফীহি ওয়ালা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। ওই দিনের আগেই তুমি দান করে ফেলো যেদিন সকল বেচা বিক্রি আল্লাহ বন্ধ করে দিবে। যেদিন সকল বেচা বিক্রি কি হয়ে যাবে? বন্ধ। তাইলে আমাদেরকে খাওয়ায় কে? আরো জোরে বলতে হবে, আমাদেরকে কে খাওয়ায়? আমাদের যদি খেত খামার না থাকে, কোনো কিছু না থাকে, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন, আল্লাহ করবেন এই বিশ্বাস নিয়ে যদি কোনো আলেম সবুর করে ধৈর্য ধরে, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। সামান্য একটা উদাহরণ দেই, ভালো করে বুঝবেন। 2007 সনে আমি বিবাহ করেছি। বিবাহ যখন করি তখন আমি গাজীপুর বুটবাজার বড়বাড়ি আল আরাফা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিব। ওই সময় আমার বেতন ছিল 2007 সালে 9,000 টাকা। বিবাহ যখন করি তখন আমার বেতন মাত্র 9,000 টাকা। বিবাহ যেদিন শেষ হয়ে গেল, বিবাহ শেষ হওয়ার 3 মাসের মাথায় মসজিদ কমিটি বেতন করছে 13,000 টাকা। কয় হাজার টাকা বলেন? 13,000 টাকা বেতন করছে। এই 13,000 টাকা বেতনের পর যখন আমার প্রথম বাচ্চা হলো, এই বাচ্চা যেদিন থেকে হয়েছে ওই দিন থেকে নিয়ে আল্লাহ তাআলা 2 হাতে এত বেশি রিজিক দিতেছেন যা থোয়ারও জায়গা নাই। আল্লাহ কয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য ভাই, ওয়াজ মাহফিলের বিনিময়ে যেন আমি আমার জান্নাতকে আল্লাহর পথে বিক্রি না করে দেই। যা বলবো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন বলি। যদি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বলতে পারি, আমার প্রতিটা কথা আল্লাহ তাআলা তার বান্দাদের দিলের ভিতরে গাঁথায়া দিবেন। কোন কারণে গাঁথায়া দিবেন? আমাদের বড় বড় মুরব্বীরা যারা ছিল তারা কিন্তু লম্বা সময় আমাদের মতো আলোচনা করতো না, আমাদের মতো লম্বা সময় আলোচনা করতো না। 2-4-5-10 মিনিট তারা কথা বলতেন। কিন্তু আমাদের কথা আর তাদের কথার ভিতরে পার্থক্য হলো এটাই, তারা যখন কথা বলতেন দর্দে দিল নিয়ে কথা বলতেন। কি নিয়ে? অন্তরের ভিতরে উম্মতের মুহাব্বত নিয়ে কথা বলতেন, দরদ নিয়ে কথা বলতেন। এজন্য কবি বলেন, দর্দে দিল কি ওয়াসতে पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था कर रूबिया। चिल्लाए बोलेन अल्लाहु আকবার। আগেকার দিনের দায়ী যারা ছিল তারা খাবার আইটেমের মেনু দিত না, ওয়াজ করার আগে আমাকে সিকিউরিটি দিতে হবে এগুলো দিত না, প্রাইভেট কারের ভাড়া অগ্রিম পাঠিয়ে দিতে হবে এগুলো দিত না। তাদের ভিতরে একটা ইন্টেন্সি ছিল, দয়া ছিল, মায়া ছিল, যে একজন ব্যক্তি যেন বেনামাজি যেন নামাজি হয়ে যায়, একজন বদ্দিন যেন দিনদার হয়ে যায়। এইটুকুন দর্দে দিল তাদের ভিতরে ছিল। আজকের দিনে আমাদের ভিতরে এই দর্দে দিল না থাকার কারণে আমরা লম্বা সময় আলোচনা করি, উম্মতের ভিতরে পরিবর্তন আসে না। উম্মতের ভিতরে কি আসে না? এই কারণে সমাজে সুদীর সংখ্যা বেশি, সমাজে ঘুষখোরের সংখ্যা বেশি, সমাজের ভিতরে চাঁদাবাজদের সংখ্যা বেশি। কথা সত্য না মিথ্যা বলেন? মসজিদের মিম্বর থেকে এখন সুদের কথা বলা যায় না। কোন কারণে বলা যায় না? কারণ নামদারি মুসলমান আমাদের এই দেশে আছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো মুমিন আমাদের এই সমাজের ভিতরে নাই। মসজিদের ইমাম সাহেব যদি জুমার দিন আলোচনা করে, সুদের বিষয়ে যদি ইমাম সাহেব আলোচনা করে, মসজিদ কমিটি আসরের সময় ডাক দিয়া বলে, হুজুর এই জমানায়ও এসে কি আপনার সুদের আলোচনা করতে হবে?
সুদ ছাড়া কি সমাজের ভিতরে আর কোনো বিষয় আলোচনা করার কি কোনো বিষয় কোরআন হাদিসে নাই? এই রকম প্রশ্ন করে কিনা বলেন? একটু জোরে বলবেন, আরো জোরে বলেন, এই রকম প্রশ্ন করে কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আমারে ভয় করো। নির্দেশ কার? তারপরে আল্লাহ কয়, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও তোমার মসজিদের ইমাম সাহেব, ও তোমার পাঞ্জেখানার ইমাম সাহেব যদি শুক্রবার দিন জুমার আলোচনা করে, সুদ খায়েন না, সুদ খাইলে মারাত্মক ধরনের গুনাহ হয়। আল্লাহ কয়, ইমাম সাহেবের আলোচনা শুই না, যদি তুমি মুমিন হও তাইলে সুদের কারবার থেকে ফিরে আসো। বলতেছেন কে? যেখানে আল্লাহ কথা বলতেছেন, ফাইল্লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, এই উম্মত, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, কোরআনে কারীমের যে আলোচনা আমি সুদের বিরুদ্ধে বলছি, আল্লাহ কই এই সুদের আলোচনাগুলো শোনার পরেও যদি তুমি সুদ খাও, তাহলে নিশ্চিত থাকো তুমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলা। কে বলতেছেন? আল্লাহ। হাদিসে রাসূল বলেছেন, যেই ব্যক্তি একটা টাকা সুদ খায়, আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি সুদী লেনদেনের সঙ্গে জড়িত, এই ব্যক্তি সর্বপ্রথম যে গুনাহটা করে, এক নাম্বার গুনাহ হলো ওই ব্যক্তি স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই ব্যক্তি স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। সর্বছোট গুনাহ যেটা তার মাধ্যমে হয়, আপন নিজের মা, যেই মা আমাকে গর্ভধারণ করেছেন, এই মার সাথে জিনা করার গুনাহ প্রতিদিন তার আমলনামায় লেখা হয়। তার আমলনামায় কি হয়? তারপরেও মানুষ সুদী কারবার থেকে ফিরে আসে না। কোন কারণে ফিরে আসে না? অথচ আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ কই, যদি সদকা করো আমি সম্পদ বাড়ায় দেব, সুদ যদি খাও এটাকে আমি সংকীর্ণ করে দিব। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কই, ব্যবসা যদি করো আমি বরকত দেব, আর যদি রিবা, তুমি যদি সুদী কারবার করো, আল্লাহ কই তোমার সুদী কারবারটাকে আমি সংকীর্ণ করে দিব। কিভাবে সংকীর্ণ করে দিবেন খুব ভালো করে লক্ষ্য করবেন। আপনারা কি কষ্ট পাইতেছো? হ্যাঁ, আরে মেয়ে শুনুন, আমি কই ভালো হয়ে বুঝুন। যদি মনে হলেন এনে বইও আপনি সুদ খান, তারপরে শুনুন, শুনলে লাভ আছে। শুনলে কি আছে? কথা শুনলে কি আছে? এইটা আপনি কেমনে বুঝবেন লাভ আছে? আম গদ্দে সকি মানুষের ফাতলা ফাইহানা হয় না গো, কথা কয় না। ফাতলা ফাইহানা হওয়ার পরে এক কান্দা মুদ্রা খাওয়াইতে তা হ্যাঁ ভীষণ দেখতেছে, সারতাছে, কিন্তু সারার কারণে কি মুদ্রা খাওয়ানি বন্ধ হয়? কোন কারণে খাওয়ায়? কোন আশায় খাওয়ায়? হ্যাঁ সারতে থাক, আমি খাওয়াইতে তাই, হ্যাঁ খাইতে থাক, আমি সারতে তাই। খাওয়াইতে 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 যখন সাইরা আর কুলাই পাইতো না, যখন আটকে যাইব এমনিতেই চালান কাজ করবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইতেছে এইরকম যে বান্দা, যেইটা তুমি মানতা না এইটাও হুনো, শুনলে লাভ কি? এক সময় তোমার এই কথাগুলো যে কোনো সময় আল্লাহ তোমার সিনার ভিতরে ভয় দিয়ে দিতে পারে। কি দিয়ে দিতে পারে? ভয় দিয়ে দিতে পারে। ভয় দিয়ে দিলে ফায়দা কি? ভয় দিয়ে দিলে তোমার যে পিছনের জিন্দেগির যত গুনাহ করছো, আল্লাহ কয় সকল গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ কইতেন না? এখন মনে করেন আপনি 2-15-20 লাখ টাকা সুদে কামায়া বড় লোক হয়ে গেছো, তাই বললে কি তওবা হলে আল্লাহ মাফ করতো না? কথা বলেন না কে? হ্যাঁ, বিশ্বাস আছে তো আল্লাহ যে মাফ করবো? কথা বলেন। প্রত্যেকের ভিতরে এই বিশ্বাস থাকা জরুরি। আল্লাহ নিজেও কয়, যেই ব্যক্তি সুদ খাইলো, সে যদি সুদী কারবার থেকে তওবা কইরা আসে, আল্লাহ বলেন এটা আমার ইচ্ছা, আমি তাকে মাফ করে দিতেও পারি। আমরা আশাবাদী আল্লাহ মাফ করে দিবেন। কোন কারণে আল্লাহ মাফ করবেন? আল্লাহ নিজে বলতেছেন কোরআনে কারীমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার।
যেন বড় মায়া নিয়া মোহাব্বত নিয়া এই মজলিসে যারা বসে আছি সবাইকে বলতেছেন, যারা দোকানপাটে বসে আছে তাদেরকেও বলতেছেন, এক কথায় আল্লাহর যত বান্দা আছে সকল বান্দাদের দিকে দয়াদ্র ভাষা নিয়ে আল্লাহ বলতেছেন, বান্দারা তোমরা যারা ঈমান আনছো আমার কাছে তওবা করো, আমার কাছে তওবা করো। আমরা রবকে প্রশ্ন করলাম, রব কিভাবে তওবা করব, কিভাবে তওবা করলে আপনি কবুল করবেন? আল্লাহ কয়, বান্দা তওবা যখন করবা তওবাতান নাসুহা করো, প্রকৃতপক্ষে অন্তরটাকে আল্লাহর কাছে পুরা সিলিন্ডার করে যেই গুনাহ করছো এই গুনাহ করবা না এটার ওয়াদা করো। নির্দেশ কার? আরো জোরে বলতে হবে, নির্দেশ কার? সেই আল্লাহ তাআলাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। তওবাকারী যারা, তওবাকারী যারা আল্লাহর কাছে তারা বড় পছন্দনীয় ব্যক্তি, বড় পছন্দনীয় ব্যক্তি। কোন কারণে তওবাকারীরা আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি? আল্লাহ রাসূল নিজে বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন, রাসূল বলেন, রাসূল বলেন, এ আমার উম্মতেরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আমরা রাসূলকে প্রশ্ন করলাম, রাসূল তওবা করলে কি লাভ? রাসূল বলেন, তওবা যদি করো আল্লাহ তাআলা তোমার পিছনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সেই কথাটাই আল্লাহ তাআলা আমাদেরকে বড় মুহাব্বত দিয়া, আদর দিয়া বলতেছেন, বান্দারা জীবনে যত অন্যায় করছো, অপরাধ করছো, আমরা কেউ বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো না যে আমাদের গুনাহ নাই। সত্য না মিথ্যা বলেন? আমাদের গুনাহ নাই এই কথা আল্লাহর কাছে কোনোদিন বলতে পারবো না। কোন কারণে বলতে পারবো না? কারণ গুনাহ করতে করতে জিন্দেগিটারে আমরা ধ্বংস করে দিয়েছি। এই কারণেই তো নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে সর্বশেষ বৈঠকে আমরা দোয়া করি। দোয়া করি কিনা বলেন? দুরূদ শরীফ পড়ি, আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহর কাছে আমি আমার নিজের গুনাহগুলো প্রকাশ করতেছি। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আর একটু জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহর কাছে মায়ার ভাষা নিয়ে বলতেছে, আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আল্লাহ গো আমি তো আমার উপর জুলুম করছি। আল্লাহ কয়, জিগাই বান্দা কথানি করছো? আমি নিজে উত্তর দিতেছি, জুলমান কাসীরা, আল্লাহ এমন জুলুম করছি যেইটার কোনো সীমা রেখা নাই। কাসীরা, অত্যাধিক করছি। আল্লাহ বলেন, এখন আমি কি করব? আপনি আল্লাহর কাছে বলতেছেন, ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা, আল্লাহ গো তুমি ছাড়া আমার গুনাহ মাফ করার কেউ নাই। আল্লাহর কাছে যখন কোনো বান্দা বড় মহাব্বত নিয়া, দর্দে দিল নিয়া আল্লাহর কাছে যখন হাত উঠাই, আল্লাহ বলেন, আমি বান্দা যখন আমার কাছে চাইতে দেরি, আমি বান্দার দোয়া কবুল করতে দেরি করি না। আল্লাহ নিজের গুণ ঘোষণা করতেছেন কোরআনে কারীমে। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা আমার কাছে যাও, আমার কাছে যাও। আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে যদি চাইতে পারো আমি রব তোমার দোয়া কবুল করে নিব। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কাছে বড় আশা রাখতে হবে যে আল্লাহ, আমি আমার জীবনে জুলুম করছি। খুব ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করছেন। আদমকে সৃষ্টি করার পর আল্লাহ বলছেন, আদম তুমি ওই গাছের কাছে যাও না। আমাদের দেশে হুজুররা বলে এটা গন্ধম গাছ। কোরআন হাদিসে কোথাও এই গাছের নাম গন্ধম গাছ না। কি গাছ না বলেন? ভালো করে বুঝছেন তো কথা? কোরআন হাদিসে এই গাছের কোনো নাম নাই। আল্লাহ বলছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ কয়, আদম এই গাছের কাছেও যাও না। এই গাছের কাছে যদি যাও তোমার ক্ষতি হবে। ফেরেশতা কিন্তু খুব সুন্দর ভালো করে ওয়াজ করছে।
কিভাবে ওয়াজ করছে, আমার মতো জুব্বা লাগাইছে, সুন্দর একটা ফাকরি পরছে, ফাকরি পইরা আম্মা জান রায়া কইতেছে, আম্মা জান আপনি তো জানেন না আল্লাহ কিন্তু কয়েকদিন পরে আপনারে জান্নাত থেকে বের করে দিবে। আমি আপনার খায়ের খাহি হিতাকাঙ্ক্ষী, আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি ওই গাছের কাছে যান, ওই গাছের ফলটাকে আপনি খায় ফেলেন, যদি একবার খেয়ে ফেলতে পারেন আল্লাহ আর জান্নাত থেকে আপনাকে বের করবে না। ওয়াজটা কি 2 নাম্বার ব্যক্তি করছিল না 1 নাম্বার ব্যক্তি? জোরে বলেন, কয় নাম্বার ব্যক্তি করছিল? এজন্য যেন তেন ব্যক্তির ওয়াজ শোনা যাবে না। যেন তেন ব্যক্তির যদি ওয়াজ শুনেন ঈমান আমল উভয়টাই যাইতে পারে। ঈমান আমল কিভাবে যাবে, কিভাবে যাবে? যেমন আমাদের দেশে অনেক মানুষ আছে আব্দুল কাদের জিলানীকে আল্লাহর ওলি মনে করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে, গান গাই আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। জোরে কর নাউযুবিল্লাহ। আগুন যদি পানি হয় একমাত্র আল্লাহর আদেশে হবে। এখানে আব্দুল কাদের জিলানীকে তার বাবারও কোনো ক্ষমতা নাই। কথা সত্য না মিথ্যা বলেন? আল্লাহর ওলিদের কেরামত সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলিদের কেরামত আছে, কিন্তু এই কারামতের মানে এইটা নয় যে আল্লাহর ওলিকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাইতে হবে। আমাদের দেশে 2 নাম্বার ওয়াজ, 2 নাম্বার পীরের বন্ধ কিছু ওয়াজিন আছে, এগুলো ওয়াজ করে। তো আল্লাহর রাসূল যখন মেরাজের মধ্যে যাইতেছিল, আল্লাহর রাসূল যখন বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজে সফর করবে, তো আল্লাহর রাসূলকে যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে পৌঁছানো হলো, ওই জায়গায় আল্লাহর রাসূল একাকী যাইতে ভয় পাইতেছেন। কোরআন হাদিসে কোথাও এই রকম লেখা নাই, কথা নাই। আল্লাহর রাসূল ভয় পাইতেছেন, এমন সময় আব্দুল কাদের জিলানী তার পিঠের বারজাটা আল্লাহর রাসূলের কদমের নিচে রাখছেন। কোন নাউযুবিল্লাহ। এইরকম ওয়াজ আপনারা শুনছেন কিনা? এগুলো শাস্ত্রের ওয়াজ। শাস্ত্রে দেখবেন জারিগাল বাউল গান, আনন্দের তুফান, মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এইরকম জারি গান বাউল গানগুলো ঈমান ধ্বংসের কারণ। ঈমান ধ্বংসের এই দেশের বন্ড পীরেরা, ইহুদি খ্রিস্টান মুশরিকরা যতটা ধর্মের ক্ষতি করতে পারে নাই, ধর্মের লেবাস গাই দিয়ে আমাদের এই বন্ড পীরেরা মানুষদের ঈমান গুলোকে ধ্বংস করছে। এদেরকে আপনি রাসূলের বিরুদ্ধে যখন কেউ কথা বলে আপনি পাইবেন না। এদেরকে কোন সময় পাইবেন? 2.5 পেসের জিলাপি খাওয়ার জন্য, 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করার জন্য এগুলো পাওয়া যায়, আছে না নাই? এগুলো আশিকে রাসূল না, এগুলো হইল আশিকে শয়তান। এগুলো কি বলেন? আশিকে শয়তান। এগুলো আল্লাহর রাসূলের আশিক না। আশিক কারা? তো আশিক হইল ওই সমস্ত ব্যক্তিরা যেই ব্যক্তির সামনে আমার রাসূলের বিরুদ্ধে বলা হবে, ওই ব্যক্তি আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলতে দেরি হবে, ওখানেই তাকে স্টপ করে দেওয়া হবে। সামনে বাড়ার আর কোনো সুযোগ নাই। ঠ্যাংটাও সোজা রাখবে না, পাউটাও সোজা রাখবে না। এইটা হলো আশিকে রাসূলের দায়িত্ব। কথা ঠিক কি ঠিক না বলেন? খুব ভালো করে 5 মিনিটের মধ্যে আমি ওয়াজ গুছায় আনতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওফাত হয়েছেন। ইয়ামানের ভিতরে এক মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করলো। আল্লাহর রাসূলের পক্ষ থেকে খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য দল প্রেরণ করেছেন। যেন তেন দল নাই, অনেক বড় যুদ্ধের দল প্রেরণ করেছেন। এই যুদ্ধের দল প্রেরণ করার মধ্যে আল্লাহর হাবিবের পক্ষ থেকে নিযুক্ত খলিফা আবু বকর বলতেছেন, যতক্ষণ না পর্যন্ত মুসাইলামাতুল কাজ্জাবের কল্লাটা, তার মস্তকটা যেই ব্যক্তি আমার সামনে এনে হাজির করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। সাহাবায়ে কেরাম মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একদিনে 1300 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। কয় শত? আরো জোরে বলতে হবে, কয় শত সাহাবায়ে কেরাম? 1300 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। অথচ রাসূল তার জীবনে 27টা যুদ্ধ পরিচালনা করেছেন। এই 27টা যুদ্ধের ভিতরে ইতিহাস
ইতিহাসের ভিতরে পাওয়া যায় সর্বোচ্চ 750 থেকে 800 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আর খতমে নবুয়তের দাবিকে সমুন্নত রাখার জন্য, খতমে নবুয়তের চাদরকে সমুন্নত রাখার জন্য একদিনে 1300 সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। শুধু তাই না, শুধু তাই না, এই 1300 সাহাবায়ে কেরামদের ভিতরে প্রায় 900-র উপরে হাফেজে কোরআন ছিল। এতগুলো মানুষ আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষায়, খতমে নবুয়তের ইজ্জত রক্ষায় জীবন দিল। আর তোমরা সারা বছর নামাজের খবর নাই, রোজার খবর নাই, কোনো কিছুর খবর নাই। 12ই রবিউল আউয়াল আইলে আড়াই বছর জিলাপি খাওয়ার জন্য জশ্নে জুলুসের নামে নাই না যায়। আর রাসূলের বিরুদ্ধে যখন বলে তখন আর কথা বলে না। যদি সুন্নি আর ওয়াহাবি মিলে যদি আল্লাহ রাসূলের ইজ্জতকে সমুন্নত রাখার জন্য, অন্তত খতমে নবুয়তের চাদরকে সমুন্নত রাখার জন্য একদিনে তারা ঢাকামুখী হয়ে দাবি পেশ করত, অবশ্যই বাংলাদেশে নবীকে সংসদে শেষ নবী হিসাবে দাবি উত্থাপন করতে একদিন সময় লাগতো না। কথা ঠিক কি ঠিক না বলে? কিন্তু এই দাবি উত্থাপন করা হয় না একমাত্র মুনাফিকদের কারণে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জায়গা এমন জায়গায় হবে যেখানে আবু লাহাবকেও জায়গা দেওয়া হবে না, উতবাকেও জায়গা দেওয়া হবে না, শাইবাকেও জায়গা দেওয়া হবে না, আবু জাহেলকেও দেওয়া হবে না, নমরুদকেও জায়গা দেওয়া হবে না। মুনাফিকদেরকে এর চাইতে নিকৃষ্ট জায়গায় দেখা দেওয়া। কোন কারণে? কোন কারণে? আল্লাহ নিচে বলেন কোন কারণে? মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। আল্লাহ কয় মুনাফিকদের চরিত্র হইল মারাত্মক খারাপ। ও কিরম খারাপ? ও দেখবেন কখনো থাকবে ইসলামের পক্ষে, আবার যদি কোনো সময় দু চারটা আসন পাই যাইব ইসলামের বিপক্ষে। কথা ঠিক না বেঠিক? ইসলামের বিপক্ষে যারা যায় এরা মুনাফিক। ধর্মের সাথে যারা গাদ্দারি করে এরা মুনাফিক। যারা ইসলাম এবং মুসলমানদের একতার প্রাচীরকে ধ্বংস করে নিঃসন্দেহে এরা বিনা বাক্যে মুনাফিক। এই মুনাফিকদের হাত থেকে নিজেকে বাঁচাইতে হবে। ও কোন কারণে বাঁচাইতে হবে? কারণ আপনার বুট এটা যেন তেন বিষয় নয় মিয়া। একটা চা খায়া নিজের বুটরে আপনি বিক্রি করে দেন, আপনার মতো কপাল পুরা আল্লাহর জমিনে আর কেউ নাই। কোন কারণে আপনার মতো কপাল পুরা আর কেউ নাই? কারণ ভুট্টা হলো আপনার আমানত। আপনি কাকে সমর্থন করতেছেন এইটা আপনার নির্ভর করবে। ওই ব্যক্তিকে যদি আপনি সমর্থন করার কারণে ওই ব্যক্তি ক্ষমতায় এসে যদি আপনি নিশ্চিত থাকেন ভালো কাজ করবে, 1,00,000 বার তাকে সমর্থন করেন, কিন্তু আপনি যদি বুঝেন এই ব্যক্তিকে যদি আমি পাশ করাই, এই ব্যক্তি ক্ষমতায় গিয়ে রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করবে, কাবিখার গম চুরি করবে, দানের টিনগুলো সে চুরি করবে, চাউলগুলো চুরি করবে, রিলিফের কার্ডগুলো মেরে খাবে, সরকার থেকে যে বিভিন্ন যে ভাতাগুলো আছে এই ভাতাগুলো আত্মীয় স্বজনকে দিবে, আপনি যদি নিশ্চিত থাকেন এই ব্যক্তি চুরি করবে, কোন চোরকে যেই ব্যক্তি সমর্থন করবে, যে ব্যক্তি চুরি করবে সে যতটুকু গুনাহগার হবে, চুরিকে সমর্থন করার কারণে আপনিও ততটুকু গুনাহগার হবে। কোন কারণে আপনি গুনাহগার হবেন? আল্লাহর বিধান, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ কই দেখবা দুনিয়ার ভিতরে যারা চুরি করে, ও চুরের শাস্তি হলো চুরি করছে তো হাত কাইটা দাও, চুরি করছো তো কি করো? জোরে বলেন নির্দেশ কার? নির্দেশ কার? একটু আরেকটু জোরে বলেন নির্দেশ কার? এই কারণে শরীয়ত আইন যেন তেন ব্যক্তিরা মানতে পারে না। কোন কারণে মানতে পারে না? এরা জানে শরীয়ত আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমাদের এই দেশে ছোটখাটো মিসকে চুর যেগুলো হিনকুদ্দা মাটির ঘর কাইটা চুরি করে, বিভিন্ন মসজিদ থেকে জুতা চুরি করে, মসজিদের দান বাক্স তালা ভাঙ্গা চুরি করে, তারপরে বিভিন্ন দোকানপাটের দরজা ভাঙ্গা চুরি করে, তালা ভাঙ্গা চুরি করে। আল্লাহ কয় এগুলো যদি চুরি করে সারা জীবনে বেশিতে বেশি চুরি করলে 2-5 লক্ষ টাকা চুরি করবে। এগুলো হইছে মূর্খ চুর। এগুলো কি? জোরে বলেন এগুলো কি?
কিন্তু আমাদের দেশের যে সমস্ত জাতীয় সুররা আছে, ওই জাতীয় সুর কারা? যারা কলমের কুসাই একটা কলমের সিগনেচারে 10,500 কোটি টাকা বিদেশে পাচার করে, বেগম পাড়ায় বাড়ি বানায়, রাষ্ট্রের বিভিন্ন সম্পদ গুলো চুরি করে যারা নিজের নামে বানায়, আল্লাহ কয় এরা কোনোদিন শরিয়া আইন মানবে না। কোন কারণে মানতো না? কারণ এরা জানে যে দুনিয়ার মিনকা সুর যেগুলো আছে এগুলো তুষার ফাস্তাব চুরি করে, আর আমরা যদি আন্তর্জাতিক সুর আছি, জাতীয় পর্যায়ের সুর, কি সুর? জোরে কোন কি সুর? আরো জোরে কোন? এগুলো জাতীয় সুর। জাতীয় সুররা কখনো শরিয়া আইন মানবে না। কোন কারণে মানবে না? এর কারণ একটাই, এরা জানে যদি এই আইন বাস্তবায়ন হয়, সর্বপ্রথম বিদেশে টাকা পাচার করার কারণে আমার আতই বাইতুল মুকাররমে সবার আগে কাটা দেব। কথা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা টানছেন। এই যে একটা ঘটনা কইতেছি, এইটা আমার জীবনের বোধ প্রথম ঘটনা। ওয়াজের ময়দানে 2 বছরের ওয়াজের ময়দানে এটা প্রথম ঘটনা। এটা জরুরি ইবরত হাসিল করা দরকার। এক প্রিন্সিপালের ছেলে স্কুল থেকে একটা কলম চুরি করছে। থানভী রহমাতুল্লাহ বলেন কয়টা কলম চুরি হচ্ছে? একটা কলম চুরি হচ্ছে। স্কুলের দপ্তরি যায় সেরা প্রিন্সিপালের কাছে বিচার দিছে, স্যার আপনার ছেলে স্কুল থেকে একটা কলম চুরি করেছে। কি চুরি করেছে? কলম চুরি করেছে। স্যার অফিসের মধ্যে নিজের সন্তান রে যেই কইছে একটা কলম চুরি, তার কান চষায় তার ভিতরে দিছে থাপ্পড় দিতে 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 স্কুলের মাড়ো আনছে। মাড়ো আনার পরে ভাই হারাম ভাই, কাল কাছে তোর লাগে আমি 150 কলম লয়ে গেলাম, তুই আজকে একটা কলম চুরি হয়ে রেখে লাগে আমার মানিজ্যত মানলি, বুঝলাম না? কাল কাছে তোর লাগে আমি 150 কলম অফিস থেকে লয়ে গেলাম। অফিস থেকে যেটা লয়ে গেছে কি তার বাপের না স্কুলে? কথা কয় না। তাইলে তার ফুত হইছে সুর আর তার বাপ হইছে কি দেহায়? কথা কয় না। তার ফুত হইছে মিনকে সুর আর তার বাপ যেটা 150 লয়ে গেছে এটা কি সুর? সুরে কন্যা কে কি সুর? এটা এটা দেখায়। এজন্য আমগর দেশ সুরের বিচার হরে দেখাইতে। কথা কয় না। সুরের বিচার হলে কেনা দেখাতে। এই কারণে কোন সুরেরাই চাইবো না যে এই দেশে শরিয়া আইন বাস্তবায়ন হোক। কেন? শরিয়া আইন বাস্তবায়ন হইলে টিন চুরি করা যাইতো না, চাউল চুরি করা যাইতো না, মানুষের কানের যেই সমস্ত তেল আছে এটি খাড়ের ভিতরে ডুহায় রাখুন যাইতো না, কোটি কোটি টাকা সাদাবাজি করা যাইতো না, টেন্ডারবাজি করা যাইতো না। আর এগুলো যদি করতে না পারে তাইলে দল চলবো কেমনে? এজন্য আমি বলি সাদাবাজি যদি বন্ধ হয়ে যায় তাইলে এমন অনেক দল আছে যেগুলোরে দাফন করার মতো ব্যক্তিও খুঁজে পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? এজন্য শরিয়া আইন আল্লাহর বিধান। এইটা আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজে বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমার রাসূল দিন ধর্মকে আমি আপনার জন্য দিয়েছি, এটা দুনিয়ার ভিতরে আপনি গালেব করবেন, দুনিয়ার ভিতরে এটার স্থান সর্বোচ্চ জায়গায় আপনি প্রকাশ করবেন। কোন জায়গায় আপনি প্রকাশ করবেন? আল্লাহ নিজের পক্ষ থেকে মনোনীত করেছেন। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব। আল্লাহ কয় আমার পক্ষ থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ কই ইসলাম ছাড়া যত দিকে দৌড়াইবার লাভ নাই। আমি নিজে বানায়া বলতেছি না, আল্লাহ বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ইসলাম ছাড়া অন্য যত দিকে যাইবা ফালান ইউকবালা মিন, আল্লাহ কয় আমি কবুল করতাম না। আমরা রবকে প্রশ্ন করলাম সমস্যা কি? ইসলাম ছাড়াও তো আরো কত আদর্শ থাকতে পারে। আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য যত আদর্শ আছে এগুলো সব হইল মতাদর্শ। এগুলো কি বলেন? একমাত্র আদর্শ, কেবলমাত্র আদর্শ, শুধুমাত্র আদর্শ, সেটার নাম হলো ইসলাম। জোরে বলুন সেটার নাম কি? আল্লাহ এই কারণেই বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার পক্ষ থেকে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এজন্য সুরের বিচার যেন ডাকাত করতে না পারে। সমাজের সৎ মানুষ যারা আছে, যেই ব্যক্তি আপনি দেখছেন আপনার
সবসময় উপকার করছে, সমাজের মানুষের বিপদে আপনার পাশে দাঁড়াইছে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই ব্যক্তি নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে সেজদা দিয়ে ফেলছে, এই ব্যক্তি জানে আমার নামাজের ভিতরে আল্লাহ আমাকে যেমন দেখতেছেন, নামাজ ছাড়াও অন্য জায়গায় আমি কি করতেছি দেখতেছেন কে? আরো সুরে বলতে হবে, কে দেখতেছেন? আল্লাহ তাআলার রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। চিল্লায়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বড় মোহাব্বত দিয়ে আমাদেরকে বুঝাইতেছেন। বলেন আর কয় মিনিট চালাইতাম না? শেষ করে দিতাম, শেষ করে দিতাম। এই আরো 2-4 মিনিট চলতাম না? শেষ করে দিতাম। হ্যাঁ, আমি কি আমার থেকে বানায় কিছু কইতেছি গো? না, শেষে একটা হাদিস কইম, এই হাদিসের আমলগুলো একটু বাইত লয়ে যাইবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? শাশি বেডি রোজায় কইবেন, ভাবি রোজায় কইবেন যে এইটা কইছে হুজুরে আমল করতাম। শেষের 3টা মিনিট আমার মনে হইলো যে আবার রাসূল ভাই বুঝছো যে একটা হাদিস কইম, 3 আমল দেন, এইটাই সালাম। এর আগ পর্যন্ত যা হতাছি আমি যে বক্তা এটা বুঝাইতাছি, এটা আমি পারি। এইটাই কইলাম আর কারণ বক্তা কর কিছু আলাদা বুলেটিং কাহে, তবে আমি বুলেটিং দেই চাই দেই, কোরআন হাদিসের বাইরে দিই না। আমার মতামত আপনাদের উপরে চাপায়া দিই না, আল্লাহ যে মতামত দিয়েছেন এইটা চাপায়া দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আস্তে তো একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এখন বাজে 11:55, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ 12টার ভিতরে দোয়া সহ আপনাদেরকে বিদায় দেন। আমার আর 5-7 মিনিট কথা আছে, শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিলের কান দিয়ে শুনবেন একটু হাতটা উঠান। লিল্লাহি তাকবীর। আওয়াজ হইছে না? রাসূলে বলতে হবে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এটা আলতু ফালতু আলাপ বাদ দিন, ঘরে অনেক জ্বালাই শুনে এবার সংসদে কোরআন সুন্নাহর আলো। আরো জোরে কোরআন সুন্নাহর আলো। শিরক বিদআত যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। মোটামুটি ঘুম ভাঙছে আপনার? তাইলে এই যে যেই কইছি গড়ি ধরে 20 মিনিটের ভিতরে 10 শেষ, ওয়াজও শেষ। পারবেন তো ইনশাআল্লাহ মানার লাগিয়া? আরেকটা কথা আমি আপনাদেরকে সর্বশেষ একমতে বইলা যাই, আমরা যারা এখানে পুরুষ আছি, কি আছি? পুরুষ আছি, আমরা প্রত্যেক পুরুষই দায়িত্বশীল। এই যে এই কথাটা কিন্তু লয়ে যান, যদি না লয়ে যান বিপদে করবেন। কিয়ামতের দিন ফেরেশতার মুড়া খাইতে খাইতে বাবা সাডুনি রাখতে থাকবে না। কথা বলে এমন ফিরানি ফিরাইবো যেই ফিরানির কোনো অস্তিত্ব রাখতো না। নামনে মনে করছেন আমি বানায় করতেছি না, আমি এরম ফিরানি ফিরাইবো যে আপনি মাথার ভিতরে নিয়ে হতেন না। লেগে আগেই তানবীহ সতর্কীকরণ দিয়ে আমরা যারা পুরুষ আছি, সর্বশেষ আপনাদের জন্য 10 মিনিটের কথা। 1 নাম্বার, আমরা প্রত্যেক পুরুষ দায়িত্বশীল। জোরে কইন, আমরা প্রত্যেক পুরুষ কি দায়িত্বশীল? জোরে বলেন, আমরা প্রত্যেক পুরুষ কি কি? আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের দিন আমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী কাদেরকে বলছেন? আমাদেরকে জ্ঞানী বলছেন। আমরা কোন কারণে জ্ঞানী? দুনিয়ার হায়াত থেকে আখিরাতের জন্য আমরা আমল প্রেরণ করি। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ
আমরা যেহেতু দায়িত্বশীল, এ কারণে আমাদের প্রত্যেকেরই উচিত দুনিয়ার হায়াত থেকে আখিরাতের জন্য আমল প্রেরণ করা। আমলের রাস্তা কি কি? 1 নম্বর রাস্তা, আমরা যারা পুরুষ আছি আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। যেহেতু আমরা দায়িত্বশীল, আমার কোন বিষয়ে আমি দায়িত্বশীল? 1 নম্বর, আমার 3.5 হাত বডির উপর আমি দায়িত্বশীল। কথা ঠিক কি ঠিক না বলেন? এই বডিকে সেরকম জায়গায় ব্যয় করা যাবে না। নিজের স্ত্রীর উপর ব্যয় করা যেমন হারাম, অন্যের স্ত্রীর উপর ব্যয় করা হারাম। কথা সত্য না মিথ্যা বলেন? আমার কথা নয়, আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা বিআতা জাল্লা। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ কই তোমরা জিনার নিকটবর্তী হইও না। কাদেরকে বলতেছেন? পুরুষদেরকে বলতেছেন। কে বলতেছেন বলেন? আল্লাহ বলতেছেন জিনার নিকটবর্তী হইও না। জিনার নিকটবর্তী যদি হও, আল্লাহ নিজে বলতেছেন এটা ফাহিশা, অশ্লীল কাজ। অশ্লীল কাজের ভিতরে যারা যাবে তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। অতএব প্রিয় দিনী ভাই, আজকের ওয়াজ থেকে আপনার জন্য তাম্বিহ, সতর্কীকরণ। আমরা যারা বিবাহ করছি, অন্যের স্ত্রীর দিকে নজর দিব না, নিজের স্ত্রীর দিকে নজর দিব। পারবো তো ইনশাআল্লাহ? এখন বলতে পারেন হুজুর আমার নিজের বিবাহিত স্ত্রী, এইটা তো আমার কাছে ভাল লাগে না, অন্য বেডিরে ভাল লাগে। এইখানেই তো আপনার ইমানের পরীক্ষা। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ কই জিনার কাছেও যাও না, কারণ এই পথটা হইল অত্যন্ত খারাপ পথ। নির্দেশ কার? আপনি মনে করতেছেন মনে হয় অন্যের কাছে চেয়ে ভালো আছে। বাবা, ভালো কিছু নাই। অন্যটা যেইটা আছে এটা আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করছে। 3.5 হাত বডি আপনার কাছে আমানত, আপনার লজ্জাস্থান আপনার কাছে আমানত, আপনার হাত আপনার কাছে আমানত, আপনার পাও আপনার কাছে আমানত। এটা আমি বানায়া বললে হবে না। আল্লাহ বলতেছেন ওয়ায়াউমা ইহশারু আ'দাউল্লাহ ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। একটু চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ বলেন ওয়ায়াউমা ইহশারু আ'দাউল্লাহ ইলান নারি ফাহুম ইউযাউন। আল্লাহ কই কিয়ামতের দিন আমি জাহান্নামীদেরকে দলবদ্ধভাবে জাহান্নামে দিব। তো জাহান্নামে যখন তাদেরকে দিয়ে দিব, তারা জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম। আল্লাহ কই এমন সময় তার বিরুদ্ধে সাক্ষী দিবে কে জানেনি? আল্লাহ নিজে বলতেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ কই চক্ষু তার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম। আল্লাহ কই শরীরের যে স্কিনটা আছে এটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলতেছেন কে? আরে সুরে বলেন কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহ বলেন জাহান্নামীরা ওই দিন বলবে হায়রে হাত, হায়রে পাও, হায়রে চক্ষু, হায়রে জবান, হায়রে আমার শরীরের চামড়া, এত মোহাব্বত কইরা তোরে আমি বহন করলাম। ও শীতের সিজনে যেন তুই ফাইটা না যাস, এই কারণে রৌশন লাগাইলাম, গ্লিসারিন লাগাইলাম, কত কিছু লাগাইলাম, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছস। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। ওই দিন আপনার স্কিন, আপনার জবান, আপনার কান, আপনার চক্ষু, আল্লাহ তাআলা এদেরকে জবান খুলে দিবেন। ওই দিন তারা আপনার কথার উত্তর দিবে, ভাই তোমার সাথে ছিলাম এটা সত্য, কিন্তু তুমি যে অন্যায় অপরাধগুলো করছো এগুলোর পক্ষে আমরা ছিলাম না। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে কারীমে সূরাতু ইয়াসিনের ভিতরে আল্লাহ বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ কয় শুধুমাত্র তোমার চোখ, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার স্কিন সাক্ষী দিবে। আল্লাহ বলেন না, আল্লাহ বলেন সেই দুই হাত দিয়ে তুমি জুলুম করতেছ, মানুষের নামে মিথ্যা মামলা করতেছ, মানুষের ক্ষেতের আইল করতেছ, বোনের ওয়ারিশি ঠকাইতেছ, বাইকে তুমি ঠকাইতেছ। আল্লাহ কয় কিয়ামতের দিন তোমার এই দুই হাত, আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ কয় জবান আমি বন্ধ কইরা দেম, তোমার দুই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কার দুই হাত সাক্ষী দিবে? আমার যেই দুই হাতকে আমি গ্রহণ করতেছি, আল্লাহ বলেন এই দুই হাত সাক্ষী দিবে। আপনি বলেন তো, চক্ষু যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনি যখন বেগানা নারীর দিকে তাকান, এইটা বলবে কিনা বলেন? জোরে বলেন, এই কথাটা বলবে কিনা বলেন? এই কথাটা বলবে। যেখানে দাঁড়ায় আপনি বেগানা নারীর দিকে তাকাইতেছেন, ওই জমিন আল্লাহর কাছে বলে দিবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ইয়াউমা ইযিন ইউওয়াফফিহিমুল্লাহু দীনাহুমুল হক ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। আল্লাহ কয় ওই দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, দুনিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা এগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন সাক্ষী দিবে, আল্লাহ যখন তোমার হাতে আমলনামাগুলো দেওয়ার ইচ্ছা পোষণ করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন ইকরা কিতাবাক। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইকরা কিতাবাক। আল্লাহ বলবেন বান্দা কিতাবগুলো একটু পড়ো তো, একটু পয়রা মিলাও। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই যে তিন হুজুর হেন বয়ে রইছেন, আপনারা উপরে আইন, চার হুজুর আপনারা উপরে আইন, আইন পরে আমি ওয়াজ শেষ করতেছি, আইন উপরে। মসজিদের সভাপতি সব সহায়, এই দেশে আয়া একটা মসজিদ হইলাম, যেই মসজিদের সভাপতি আলেম কইন আল্লাহু আকবার। এই দেশের সভাপতি সেক্রেটারি, অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি, এইটা মসজিদের সভাপতি সেক্রেটারি ওইসেই জাহান্নামে যাওয়ার লাগে। বুঝেন নাই কথাটা? কারণ দায়িত্ব তার কি এটা জানে না। আলেম বেশিগান জানবো কেন? কারণ আল্লাহ সব দায়িত্ব বন্টন করে দিয়েছেন। কথাটি কি ঠিক না? শেষে 2 মিনিটে দায়িত্বের কথা কইছে, মন যেইটা কইতেছি এটা আল্লাহ কই ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ কইব কিয়ামতের দিন কিতাবগুলো পড়ো, তোমার আমলনামার হিসাবগুলো তুমি মিলাও। আল্লাহ বলবেন এই আমলনামার হিসাবগুলো মিলাও। আপনি যখন আমলনামার হিসাবগুলো পড়বেন, তখন আল্লাহ তাআলার কাছে আপনি নিজেই বলবেন মা লিহাদাল কিতাব। আল্লাহর কাছে বলবেন মা লিহাদাল কিতাব। আল্লাহ গো এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন আপনি যে ছোট অপরাধ করেছিলেন, কোন অপরাধ? বেগানা নারীর দিকে চাইছিলেন, বাইরে সম্পদ জোর করে খাইছিলেন, একজনকে রাতের অন্ধকারে মামলা মোকদ্দমা দেওয়ার জন্য, পুলিশকে ধরায় দেওয়ার জন্য তার বাড়িতে গেছিলেন। দিশি হারুন জাতীয় বদমাশ হাজার হাজার আলেমদেরকে দইরা দইরা ছেলে পড়ছে। ওই দিন এই চুরের বাচ্চার বিরুদ্ধে আল্লাহ তাআলা যখন মামলা দায়ের করবেন, ওই দিন সে বলবে আমি তো এগুলো রাতের অন্ধকারে করছিলাম। আল্লাহ কয় আমার সিসি ক্যামেরা গুলো তুমি যেই আকাম কুকাম গুলা করছিলে এগুলো রেকর্ড কইরা রাখছে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন ছোট অপরাধ বাদ যাবে না, বড় অপরাধ বাদ যাবে না। আল্লাহ বলেন ওই দিন আমি আমার কিছু বান্দা আছে যাদের আমলনামাগুলো আমি ডান হাতে দিব, আবার এমন কিছু বান্দা আছে যাদের আমলনামাগুলো আমি বাম হাতে দিব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। আল্লাহ কয় আমি যার আমলনামাগুলো ডান হাতে দিব তার চেহারাটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলেন তার আমল যখন ডান হাতে দিব, ছোট সময় আমরা যখন রাস্তাঘাটের ভিতরে 2 ঠ্যাং কুরআন দিয়ে দিয়ে যেই রকম লাফালাফি করতাম, জান্নাতীকে যখন আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, কোন হাতে আমলনামা দিবেন? ডান হাতিকে আমলনামা দিবেন। ডান হাতওয়ালা জান্নাতের ভিতরে দৌড় পারবে আর আত্মীয় স্বজনদের কাছে যায় দেখাবে ও ভাই আব্দুর রহমান তোমার সাথেই তো আমি বগার বাজারে ব্যবসা করতাম, এই যে দেখো আল্লাহ আমার আমলনামাগুলো ডান হাতে দিছে। ডান হাতে যখন আমলনামা পাইবে ওই ব্যক্তি খুশিতে আত্মসারা হয়ে যাবে। আল্লাহ বলবেন ফি জান্নাতিন আলিয়া, তুমি জান্নাতের মধ্যে লম্বা সময় থাকো। কোন কারণে থাকবা? কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তারপর আল্লাহ বলেন ফাআম্মা মান
বাম হাতে দিব, যেন তেন ভাবে দিব না। আল্লাহ বলেন বাম হাত দিয়ে যখন দিব, কলিজাটা ফাইরা পিছন দিক দিয়ে হাতটা নেব, গারটাকে এমন জোরে মস্কাবে পিছন দিক দিয়ে যাবে। আল্লাহ বলেন তার হাতে যখন আমল নামাগুলো দেওয়া হবে, ওই ব্যক্তির আফসোসের কোনো সীমা থাকবে না। ওই ব্যক্তি বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। ওই ব্যক্তি বলবে হায় আফসোস, আমার আমল নামাগুলো যদি আমার হাতে না দেওয়া হইতো, আমার কাছে যদি আজকের কিতাবটা না দেওয়া হইতো, আমি শালার দুনিয়ার ভিতরে ক্ষমতাবান ছিলাম, এই ক্ষমতা তো আজকের দিনে কোনো কাজে লাগলো না। আমি সম্পদশালী ছিলাম, আমার সম্পদ কোনো কাজে আসতো না। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোনো কাজে আসছে না, আমার সম্পদও কোনো কাজে আসছে না, কোনো কিছুই আমার কাছে আসছে না। আল্লাহ বলবেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। শেখ হাসিনা ওই দিন বলবে আমার রাজত্ব আমার কোনো কাছে দেয় নাই, আমার রাজত্বটাই আমার জাহান্নামের কারণ হয়েছে। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, কয়েদেরকে দইরা দইরা জাহান্নামের দিকে নিয়ে যা। এই যে আল্লাহ তাআলার তানবীহ সতর্কীকরণ, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে সতর্কীকরণ, এক নাম্বার সতর্কীকরণ যা বলবো আল্লাহ দেখতেছেন, এই বিষয়ে খেয়াল রেখে তারপরে বলবো। আমি ওয়াইজিন আছি, আমি বক্তা আছি, আমার কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? 2 নাম্বার আল্লাহকে ভয় করতে হবে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। 3 নাম্বার আমার প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তা ইন্টেন্সি যেই ব্যক্তির ভিতরে থাকবে, এই ব্যক্তি কখনো জঘন্য অপরাধের দিকে যাইতে পারবে না। সর্বশেষ আপনাদেরকে বলছিলাম যে একটা হাদিস আপনাদেরকে শোনাবো, এই হাদিসটা আপনাদেরকে বলেই 1 মিনিটের ভিতরে কথা শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য গেছে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমিও সকলের সাথে রাসূলকে দেখবার গেছিলাম। যাওয়ার পরে আমি দেখলাম আল্লাহ রাসূলকে যখন সবাই চতুর্দিক দিয়ে ঘেরাও করে ধরলো, আল্লাহ রাসূল সবার সামনে গেছেন, যায় সেরা সবাইকে প্রথম নাম্বার কথা মদিনাবাসীদের সঙ্গে আল্লাহ রাসূল বলছেন ইয়া আইয়ুহান নাস। প্রথম কথা কি বলছেন বলেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। 1 নাম্বার কথা আল্লাহ রাসূল বলছেন আফসুস সালাম, তোমরা পরস্পরের ভিতরে সালামের বিস্তার ঘটাও। কে বলছেন বলেন? আল্লাহ। জোরে বলেন কে বলছেন? আল্লাহ। যেই ব্যক্তি আগে সালাম দেয় তার নামটা অহংকারীদের কাতার থেকে আল্লাহ নামটা তার কেটে দেয়। আর যেই ব্যক্তি সালামের অপেক্ষায় থাকে, এটা বুড়া চাচা হোক আর জুয়ান চাচা হোক, তার ভিতরে অহংকার আছে না নাই? এই কারণে আগে সালাম দিবেন। আগে সালাম দিলে কি লাভ? আল্লাহ রাসূল বলেন আফসুস সালাম, পরস্পরের ভিতরে সালামের বিস্তার ঘটাও। যদি আপনি আগে সালাম দেন আপনার 10 নেকি হবে। ভালো করে বুঝেন, সালামের দেওয়ার 3টা তরিকা আছে। কয়টা তরিকা? 1 নাম্বার আসসালামু আলাইকুম বলবেন 10 নেকি। আপনি যদি 2 নাম্বারে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি যদি 3 নাম্বারে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার আমলনামায় 30 নেকি। কয় নেকি? এটা শুধু আপনি শব্দটা উচ্চারণ করছেন এই কারণে 30 নেকি। কিন্তু আমাদের দেশে প্রচলন আছে যে আগে সালাম দেয় সে 90 নেকি পায়। এটা ডাহা মিশা কথা। কি মিশা কথা কই? অন কইতাছুন হুজুর জীবন ভরা হইছে, আমনে কি কইতাছুন? এই আলেমরা কইরা আইছে না, এই কারণেই তো সমস্যা। কিতাবে চর্চা করে আল্লাহ কথা বুঝছেন? ভালো করে বুঝুন। যেই ব্যক্তি প্রথম সালাম দিল আসসালামু আলাইকুম, তার আমলনামায় কয় নাকি? 10 নাকি। 2 নাম্বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয় নাকি? 20। যেই ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কয় নাকি? 30 নাকি। কথা কি বুঝছেন? এখন আপনি কইতেন হুজুর কত কম নাকি? এইটা তো শুধুমাত্র স্বাভাবিক কথাটা বলতেছি। এইটা আপনি দেখতেছেন শুধু শব্দের উচ্চারণের কারণে 30 নাকি। কিন্তু 1 নাম্বার আপনার নাম আল্লাহ অহংকারীদের তালিকা থেকে বাদ দিয়েছেন। এটা কি যেন তেন বিষয় মনে হচ্ছে? আরেকজনের জন্য দোয়া করছেন। কোন ব্যক্তি যদি অন্য কোন মুমিন ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহর রহমতের ফেরেশতারা তার পক্ষ হইয়া আল্লাহর কাছে দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। সালামের অনেক ফজিলত আছে, বললে 1 ঘন্টা বলতে হইব, তারপরেও সালামের ফজিলত শেষ হইতো না। তাইলে আল্লাহ রাসূলের প্রথম নির্দেশ আফসুস সালাম, পরস্পরের ভিতরে সালাম দেওয়া। আজকে এখন ঘরে যায় চাচি বিটিরে সালাম দিবেন কিনা বলেন? না থাকলে বেড়াবে আরেকটা হরায় দেন। কথা কয় না? এই যে এখন এই ওয়াজ যদি আমি করি মানুষের ফেস লাগে। এই যে এই বড় বুড়া মানুষ
এই যে শীতের সিজনে এই বেচারে তার সন্তানদের দায়িত্ব ছিল, যদি বেডি না তাহে বিয়া করায় দেওয়া, এই বেটার মতোই পুরা বিয়া করায় দেন না, সমস্যা কি? এখন কি কয়, ফুট ভাবের যদি বেহরা দিয়ে আরেকটা ফুট যদি হয়ে যাতে সম্পদের বাকি ধরিব, নাউজুবিল্লাহ। আমার আম্মা মারা গেছে, এই যে আবু রাসেল জানে, 2 বছর আগে আম্মা মারা গেছে। কয় বছর আগে? 2 বছর আগে। আম্মার বয়স ছিল 75, আব্বার বয়স ছিল, আম্মা যখন মারা গেছে তখন 84। কত? আম্মা মারা যাওয়ার 2 বছর হইলে ওখানে আব্বার বয়স কত হয়েছে? জোরে কর, 86 বছর বয়স হয়েছে। আব্বারে আম্মা মারা যাওয়ার 1.5 মাসের মাথায় আমি 1 লক্ষ প্রায় 87,000 টাকা, এই কথাটা রেকর্ড রাখিস বেড়া, 1,87,000 টাকা খরচ করে 4টা মাইক্রো দিয়া কোনাবাড়িতে আব্বারে বেহরে আনছে, প্রমাণিত। আর মোটামুটি এই যে তারা যে 2 জন এসে সবাই জানে আব্বারে বিয়া করে দিছি, তাও কি জুয়ান বেটি দেখতে বেহরেছি। আব্বা সে না হইলো 40 বছর বয়স। কথা বলে কেলে জ্ঞানছি জানো? কারণ আম্মার পিছনে আমার 1 টাকা খরচ হইতো না, এই টাকাটা সম্পূর্ণ এখন এই আম্মার পিছনে খরচ করি। এই আম্মার পিছনে কি করি? খরচ করি। তার দ্বারা ফায়দা কি? আব্বারে কি পরিমাণ খেদমত যে করে। এই যে শীতের দিন আইছে, আব্বার বয়স যেহেতু 87 বছর হয়ে গেছে, এখন তো বয়সটা কি কম না অনেক বেশি হয়েছে? অনেক বেশি হয়েছে। কি পরিমাণ খেদমত করে। এই যে আব্বা ব্যবসা বাজারের মসজিদে যায় নামাজটা পড়া, আম্মা আওয়ার আগে পানিটা গরম হইরা, একটু চা গরম হইরা, রাত্রে শোয়ার আগে হাত পাও টিপা সুন্দর করে তেল টেল মাখায় আব্বারে ঘুম পাড়ায়। এখন আমরা কইতেন হুজুর এইটাও কি ওয়াজের অংশ? আল্লাহর কসম এইটাই মূল ওয়াজ। কথা বুঝেন না? কথা সন্তান বাপ মার প্রতি এটাই দায়িত্ব। এজন্য সেরা ঘরে আলেম বানান, যে প্রকৌশলী বানাইবা, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, জরুরি। কিন্তু বৃদ্ধ বয়সে যদি খেদমত চান, সন্তানরা আলেম বানায়। কি বানাইবা? আমার বাপে আমার আলেম বানাইছে দেখেই তো বেহরা দিছি, নইলে আমার ভিতরে এই চিন্তা আইল হইলে কি কখন যদি আব্বারে বেহরা দেয়, এই বেটির ঘরে তো যে একটা ফুলা মাইয়া হয়ে যাতে এই সম্পদ ভাগ হয়ে যাব, এই চিন্তা আমার ভিতরে হয়তো। আল্লাহ কই এই চিন্তা বাদ কেরে খাওয়াইবো কেডা? এটার ওয়াজ মাঝে দেখছি না, আসমান করতে রিজিক করতে, এটা কি মনে আছে? ফুলাও খাওয়াই না, গাভীর দুধেও খাওয়াই না, বাজারের দুহানও খাওয়াই না, আমনে না থাকলে খাওয়াই তো কেনা? আল্লাহ হায়াত দিছে, এটা হচ্ছে প্রথম আল্লাহর নিয়ামত। কথা ঠিক না বেটি? এই কারণে বৃদ্ধ যারা আছে 60 বছর হোক 70 বছর হোক, আমি তো মনে করি আব্বার বয়স আল্লাহর মেহেরবানি তখন বেড়া আরো জোয়ান হইতেছে। কথা কয় না? কি হইতেছে? জোয়ান হইতেছে খেদমতের কারণে। যদি আমরা এই গাফিলতি করতাম যে আমাদের বউরা আব্বার খেদমত করে, আচ্ছা কোনটা আমার বউ খেদমত করলে কত ডুবন করতে পারবো, খাবারটা বাইরে দিতে পারবো, অথবা পানি টানি ফালাই দিতে পারবো, বিছনাটা করে। কিন্তু এই বেটা যখন ঠ্যাঙ্গের রান্না কথা করবো, একটা টিপকি আমার বউ দেওয়ার শরীয়তের কোনো মাসালায় যায় আছে? কথা কর না কেন? যায় আছে? এই কাজটা কে করতে পারবে? উনার স্ত্রী করতে পারবে। কথা কি বুঝছেন? এই কারণে বাপ মা যদি কোনো কারণে বৃদ্ধ বয়সে মারা যায়, বাবাকে ওই রকম দেখে হইলো খেদমতের দরকার নেই। অন্তত একটা বুড়া মানুষ কথা কোয়ার লাগে তো একজন লোক লাগে না, কি করবেন? কথা কোয়ার লাগে লোক লাগে না? অন্তত তারে বিয়া করাই দিবেন। করাই দিলে ফায়দা কি? এই বেটিকে যদি আপনি সম্পদ দেন, হয়তো দেখতেছেন সাময়িক একটু সম্পদ দিতেছেন, কিন্তু এই বেটির একটা দোয়া আছে। আমার আজকেও আইতেছি মাহফিল, আম্মা ফোন দিছে, ডাকটা যে দিই আমি, আম্মা বাবা কিসে একটা ডাইরেক্ট ডাক দেওয়ার কারণে কি পরিমাণ খুশি হয়ে বেশি আমার প্রতি। যখনই মাহফিলে যাই, এই যে রাত্রে আমি যত দেরিতেই হোক যাবো, যাওয়ার পরে আমি বাসায় ঢুকবো, আম্মা ফোন দিব, আব্বা আইসুন, তা আমি ঘুমায় যাই, আমি আম্মা ঘুমাই। এগুলো দিলের প্রশস্ততা লাগে, সংকীর্ণ ব্যক্তিরা এটা কাম করতে। কথা কি বুঝছে? আল্লাহ যেন সবাই বুঝদান করে, সবাই করে। 1 নাম্বার কথা, আফসুস সালাম, তোমরা পরস্পরের ভিতরে কি করবা? সালাম দিবা। 2 নাম্বার, ওয়াতিমুত তাআম, একে অপরকে খাবার খাওয়াইবা। একে অপরকে কি করবা? খাবার খাওয়াইবা। শাসক তো বাইরে খাওয়াইবেন, জেঠার তো বাইরে খাওয়াইবেন, আপন বাইরে খাওয়াইবেন। ওই দূরের থেকে তালার তো মামার তো ভাই, যেগুলো আত্মীয়র কোনো বংশের ভিতরে পড়ে না, এদিকে খাওয়াইলে কোনো লাভ নাই। খাওয়াইবেন বাইরে, ওখানে বাইরের লোকে দ্বন্দ্ব, দূরের মানুষের লোকে তাহে বন্ধুত্ব। একটা জিনিস মনে হল, লা তাদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে। এই বিষয়ে আমার ওয়াজ আছে, আপনারা ইউটিউবে দেখলেন। যে ওখানে সব ওয়াজ আমি করতে পারতাম না, কারণ শয়তানে চাপ দিতেছে, ব্যক্তি ওয়াজ মাথা তাইতেছে, ওয়াজ করা সম্ভব না। ঠিক আছে? ওয়াতিমুত তাআম, একজন আরেকজনকে খাওয়াইবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের প্রতি সদয় হইবেন, তাদের খোঁজ খবর নিবেন। বুন ওয়ারিসি নিচেটা দেখে আপনার বাড়িতে আইতাতো না, এই মাসালা আপনারে কেডা দিছে, বুন তার বাপে যেইটা হয়ে গেছে এইটাতে খাইবো, আপনার তাতে খাইতো না, তাগর রিজিক তারা খাইব। কথা ঠিক না বেটি? এই জন্য বুন বাগনিরে সমাদর করেন। ঈদ আইলে একটা
নারিকেল, 1 কেজি চিনি, 1 কেজি সেমাই, একটা কাপড় বাগনিদের লেগে শুধু কাপড় সাপড় এগুলো ফাড়াহেন। আল্লাহ রিজিকে বরকত দিব। আমি পরীক্ষিত, অনেক দিক দিয়ে রিজিকাই, আসমান ভাইরাও রিজিকাই, আমি জানি না রিজিকাই কেলে কে বুন বাগনিরে দেওয়ার লেগে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ রাসূল ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম। রাত্র অনেক লম্বা, মুরব্বি বাবারা যারা আছেন তাদের লম্বা সময় ঘুমে ধরে না, তো টিভি চালু হইরা খবর না শুননা যদি সকালে একটু গরম পানি হইরা একটু ওযুটা কইরা নামাজের মুসল্লার ভিতরে দাঁড়ায় যান, তাহলে লাভ আছে না লস? রাসূল বলছেন ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম। মানুষ যখন ঘুমায় যায় ওই সময় বিছানা থেকে উঠা একটু নামাজের মধ্যে দাঁড়ায়। নামাজের মধ্যে দাঁড়াইলে কি লাভ? কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হইবা চায়, দুনিয়ার যা কিছু চাহিদা আছে আল্লাহর কাছে যদি চাইবা চাইদা যেন তাহাজ্জুদের নামাজ পড়া চাই। কোন কারণে? কারণ আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন, নবী আপনি ঘুমাতে উঠেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। নবীরে কইছে আপনি রাইতে উঠেন, উঠতে কিছু সময় নামাজ পড়েন। নামাজ পড়লে কি লাভ? অন্য আয়াতে আল্লাহ বলেন নামাজ পড়বেন তাহাজ্জুদের, আমি আপনারে মাকামে মাহমুদ দান করব। এখন হুজুররা বুঝতেছে যে এই ওয়াজটা সইরা গেলে সময় আরো যাইবে, তারাও বিরক্ত হইতেছে, আমিও বিরক্ত হইতেছি। সংক্ষেপ আকারে কইয়া গেলাম ওয়াসাল্লু বিল লাইল, না বাজান হইতো না। আমার কাল হাওয়া আবার কামলা আছে মুন্সিগঞ্জ, কাল্লা আবার দেয় কামলা দাল্লা আবু রাসেল জানে, এর লেগে আপনার ভাল লাগলো হইতো না, আমারও তো শরীরটা একটু আরামের দরকার আছে না নাই। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম। আল্লাহ রাসূল কয় যে রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমায় যায়, শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া নির্দেশ কার? আল্লাহ রাসূলের। কার নির্দেশ? আমরা রাসূলকে প্রশ্ন, এই 3টা কাজ, একটা হচ্ছে সালাম দেওয়া, 2 নাম্বার হইছে ওয়াতাইমুত তাআম, অপরকে খাবার খাওয়ানো, ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের প্রতি সদয় হওয়া, সম্পর্ক ঠিক রাখা, তারপরে রাতে তাহাজ্জুদের নামাজ পড়া। কারণ কয়টা হইলো? 4টা। আল্লাহ রাসূলকে জিগাইলাম রাসূল এই 4টা কাম করলে কি হইব? আল্লাহ রাসূল বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন জান্নাতে যাইবা কেমনে? সুজা ছেলে, কেউ তোমার আটকাইতো না, ধরতো না, কিছু না, সুজা ফুল ছিড়াতে পারতো, ফুট করে জান্নাতে যাইবা। কে বলছে? বিশ্বাস আছে কি আমরা করে এই কথাটা? এই আমল গুলা করবেন তো। একটু বালা তরহারি ফাঁকাইলে আরেকজন নেহারা খাওয়াইবেন, জোর হইরা মানুষের না খাওয়াইবেন, জোর হইরা মানুষের না খাওয়াইবেন। জোর হইরা যদি খাওয়ান ফায়দা আছে, আপনার রিজিক অন্য কেউ গেল মানে আপনারা বরকত দিয়ে গেল। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এই যে আমনে ঘরে এই মসজিদটা, এইটা কি আরেকটু পরিপাটি করুন জানা বারিন্দাটা, তারপরে টয়লেটটাও দেখলাম সুন্দর না, এটা আরেকটু সুন্দর করার ব্যবস্থা নাই আছে না? তো সবাই মিলে যদি একটু সহযোগিতা হরুন, এইটি কি করুন জানা, যে কই জনে আসুন হিম্মত করে একজন একটু খারণ চা যে হুজুর বরকত, আমনে যেহেতু মুসাফির আপনারা তো 1000 টাকা দেন, বেশি দরকার দিন, একজন খাবেন, না হলে আমি দেখে দেন, বুঝছেন না কথাটা? দিন আপনারা একজন দিন, বিসমিল্লাহ কয়ে খারণ। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করবেন, আল্লাহ বিপদ আপদ থেকে মুক্ত করবেন। কই পরে দিন, যারা দেখাচ্ছে দেখে বলেছেন, যারা দিতেছে না তা করে দিন দিত। এই যে রাইতের অন্ধকারে আল্লাহ দেখতেছে সব, কিন্তু তারা দিতেছে না, আমারে কষ্ট দিতেছে, দেন। একজন খাবেন নি? ভাইয়ের নাম কি? সিরাজুল ইসলাম ভাই, 1000 টাকা আল্লাহ কবুল করুন, সবাই বলেন না ভাই আরো বেশি দিবার চেষ্টা, আরো বেশি দিবার চেষ্টা। আচ্ছা এটা কোন আল্লাহ, তুমি সিরাজুল দানকে কবুল আর মঞ্জুর করে নাও। তার আব্বা আম্মা যদি হায়াতে বেঁচে থাকে না হায়াত দান করো, আব্বা আম্মা যদি না থাকে আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সন্তান স্ত্রী পরিবার যারা আছে মাওলা সবাইকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রহমতের ছায়ার নিচে তুমি আশ্রয় দিয়া দাও। একটু জোরে কর না আমিন। 2 নম্বর আর 1000 টাকা, 2 নম্বর আর 1000 টাকা, একটু হাতে দেন, তাড়াতাড়ি হলো। জি বাজার 82 মোশাররফ 15000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার, একটু জোরে কর না আল্লাহু আকবার। হইছে না, হইছে না, হইছে না, যেই রকম বা দিছে এই রকম বা আওয়াজটা করে কোন আল্লাহু আকবার। ভাইয়ের নাম যেন কি? মুশাররফ ভাই 15000 টাকা। আয় আল্লাহ রাতের গভীরে আমরা বিশ্বাস করি তুমি প্রথম আসমানে আসো। গভীর মুহূর্তে আমার ভাই 1000 টাকা চাইছিলাম, নগদে 15000 টাকা দান করলো। আল্লাহ তুমি ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ভাইয়ের আব্বা আম্মা যদি হায়াতে বেঁচে থাকে, হায়াত আরো বাড়ায় দাও।
আব্বা আম্মা যদি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে থাকে, আব্বা আম্মার কবরটাকে দানের উসিলায় জান্নাতের বাগান বানায় দাও। দুনিয়ার জীবনে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। আল্লাহ জীবনটাকে তুমি নেকি দিয়া পূর্ণ করে দাও। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবেন কাল হাসরে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আছেন আরো কেউ? একটু দোয়া নিবেন, দিন তাড়াতাড়ি দে টেহা লয়ে কবর দেন, এটা নিশ্চিত থাকুন। সুজা বাদিতেন না, আল্লাহ বেহা বানিব বলে কি বানিব এটা আমি কয়ে দিই বলি। এই যে এমনি সুজা বাদিতেছেন না, আল্লাহ নিব কেমনে নিব? হয়তো দেখছেন যে হসপিটাল নিয়ে এরা দিব, কব এনে দেওয়া যায়, এনে দিতেছেন না, হেন দেওয়া লাগবে। নইলে অসুস্থ হয়ে বানতেছেন, সপ্তাহ ওষুধ রক্ত পাল্টা লাগবো 2 বার মাসে, কয় হাজার হয়ে যাইব। এর লেগে রক্ত যেন নাজার লাগে, ডায়রিয়া ইত্যাদি যেন না হয়। আগে বিপদ মুক্ত হইয়া আল্লাহর রহমতের দরজাটা খুললে রাখুন, দেন একটু কষ্ট হইয়া। আমি ওখানে দোয়ার দিকে যাই, দিন 1000 হইলে দিন, 15,000 দরকার নেই। বাইরে দিছে আলহামদুলিল্লাহ, দিল থেকে দোয়া করতেছি, আল্লাহ ভাইয়ের মনের নেক বাসনা পূর্ণ করো। সবাই কই না আমিন। 1000 হইলে দেখ কিন্তু আপনার দেশের মানুষ কিপটা দিবেছে না, দেন না। টাঙ্গাইল গেছি এক ঠেলা খালি কইতে দেরি টেহা আইতে, টাঙ্গাইলের মানুষ তো বিদেশি, তারপর অনেক টেহা গেলে আমগরও হাতিয়ে দেয়। একখানতে আমার 40,000 টাকা দিছে। আমি তো জানি না, কারণ অত টাকা আমার জীবনে পায়া অভ্যাস না, কিছু না। খুশির টেলা না সাম না লাভ দেন কিচ্ছু আমি দেয় না। জোর হয়ে না দিলেও তার মন বেজার না, হুজুর এটা আমরা খুশি হয়ে দিছি। আর না নিয়ে তো উপায় না, কারণ হাদিয়া নেওয়া সুন্নত, দেওয়া সুন্নত। পরে আমি আবার মসজিদ 500 টাকা দেখতে হয়েছি, আমার নামটাও লিখে রাখবো শরীর তাই, বুঝছেন? তখন আপনারা একটু কই দয়া হইলে দিলে আল্লাহ বাড়ায় দেন। আরেকজন 2জন এসে না গো ভাই দিত না, দ্বিতীয় বক্তারা দেখে আমরা হারাইতে হয় না, আমার আর আধা ঘন্টা পরে দিতে হয়। কত সুন্দর বস করলাম, এরপরে টেহা বেরোতে বাদাম কত 5,000 1,000। আপনার নাম কি? আব্দুর রশিদ ভাই। 1,000 টাকা আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ আব্দুর রশিদ ভাইয়ের আব্বা আম্মা হায়াতে বেঁচে থাকলে মাওলানা হায়াত বাড়ায় দেন। আল্লাহ দুনিয়ার হায়াতে যদি বেঁচে না থাকে, কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আব্দুর রহিম ভাইয়ের সন্তানাদি যারা আছে মাওলা তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। পুরা ঘরটাকে মাওলা দ্বীনের হাওয়া চালু করে দেন। আরেকজন একটু হাত উঠান, 1,000 টাকা। বাজানের নাম কি? ইদ্রিস আলী চাচা। 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। ইদ্রিস আলী চাচার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। সন্তান আজি দান করছো, নেক সন্তান বানায় দাও আল্লাহ। স্ত্রী সহ উনি যেন আল্লাহ নেক হায়াত পাই, সেই তৌফিক তুমি দান করো। জীবনটাকে বরকতময় করে দাও আয় আল্লাহ। কঠিন মুসিবতের দিন মাওলা যখন কোনো আমল কাজে আসবে না, এই দানগুলোকে মাওলা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিও। সবাই বলেন আমিন। আরেকজন হাত উঠান, 1,000 টাকা। একটু তাড়াতাড়ি উঠান ভাই, আরেকজন উঠান উড়ান। সবাই তো 1,000 হলে দিতে পারবেন, 2 মাসে দিন, সমস্যা কি? আর মসজিদে শুনলে না, প্রাইভেট মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে এটা। 1,000 হলে সবাই হাত উঠায়, একজনে 2 করে হাত উঠায়। সুবহানাল্লাহ। আচ্ছা, যার লোকে যা আছে দিন, একজনে ফাটান, যা আছে বুঝছি দিত না, দেন একটা রুমাল লয়ে দেন, 20-50 টাকা যা আছে দিন। বিসমিল্লাহ। আমিও হাত দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। জানি আপনার রুমালও রেডি নাই মেয়া। এক বাজানের নাম কি গো? মোহাম্মদ আকাব্বর আলী চাচা। 1,000 টাকা আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। আব্বা আম্মা আছে গো বাজান? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি ওনার সন্তানকে যেইভাবে দ্বীনের জন্য কবুল করছো, পুরা পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নাও। এইভাবে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করো আল্লাহ। আব্বা আম্মা হায়াতে বেঁচে থাকলে নেক হায়াত বাড়ায় দাও, হায়াতে বেঁচে না থাকলে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। পুরা পরিবারটাকে মাওলা তুমি জান্নাতের পরিবেশ বানায় দাও। সবাই 50 টাকা 100 টাকা। মাওলানা রহমতুল্লাহ রাজীব সৌদি আরব প্রবাসী, তিনি নগদ 5,000 টাকা দিয়েছেন। একটু জোরে বলেন, জোরে বলেন। কি কইবেন? আল্লাহু আকবার। একটু জোরে কইন আল্লাহু আকবার। আল্লাহ মাওলানা রহমতুল্লাহ রাজীব ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও।
তার প্রবাস জীবনকে বরকতময় করে সবাই বলেন আমিন। এতে 500 টাকা দিয়ে দিন। বাগানের নাম কি গো? মুজিবুর চাচা 500 টাকা আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। রহমতুল্লাহ রাজীব ভাই সৌদি আরব প্রবাসী, আল্লাহ তার প্রবাস জীবন বরকতময় করো, তার আব্বা আম্মা সহ পরিবার পরিজন যারা আছে সবাইকে ভালো রাখো। আয় আল্লাহ বিদেশের জীবন তার জন্য বারাকাময় করে দাও। আরো কেউ আছেন গো? দাদাদের নাম, তোমার নাম কি? ভাইজানের নাম কি? রবিকুল ভাই। দাদাদের নামে 1000 টাকা আল্লাহ দাদাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। পরিবারের যারা আছে সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, সকল কল্যাণ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আর কারা ধরুন, আমারটা ধরুন, দেখেন না দেবেন। আরো কইনি, আরো কইনি। রফিকুল ইসলাম কত লিখছেন? 10,000 বানাইছেন, পরে করতে দিবে দেখতে। দেন দেন, আর এক দিন কোন কইতেন না ভাই? দোহার ভাই আস্তাগফিরুল্লাহ। বাজান কি কিছু দিবা? মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সবাই একটু আস্তাগফিরুল্লাহ শরীফ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফীঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কেউ কিছু কইবেন? الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فلينادي الله فلينادي গুনাহ যত করেছি মাওলা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই শেষ করিলাম জিন্দেগি, পরকালের বিচার দিনে পাপীদের উপায় কি? আয় আল্লাহ গভীর রাত্রি দুনিয়ার সকলের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ তুমি না রাতের গভীরে প্রথম আসমানে আইসা তোমার বান্দাদেরকে ডাক দাও। আলা মিন মুস্তাগফিরিন ওয়াগফির আলা মিন মুস্তারজিকিন ওয়ারযুকলা আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফজর। আয় আল্লাহ রাত্রি গভীর, আয় আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো জীবনের সকল গুনাহগুলো কাঠুরি বেঁধে তোমার দরবারে হাজির হয়েছে। আল্লাহ গো দুনিয়ার ভিক্ষুক যদি কারো কাছে ভিক্ষা না পাই, অন্য কারো কাছে গিয়ে ভিক্ষা করতে পারে। দ্বিতীয় জন যদি ফিরা দেয়, তৃতীয় জনের কাছে ভিক্ষা করতে পারে। তৃতীয় জন ফিরা দিলে চতুর্থ জনের কাছে ভিক্ষা করতে পারে। আল্লাহ তোমার দরবার তো এমন দরবার, যেই দরবার থেকে যদি ফিরায় দাও অন্য কোন দরবারে গিয়ে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ জীবনের গুনাহগুলো কাঠুরি বেঁধে বড় আশা নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি গো আল্লাহ। আয় আল্লাহ দয়া করে মায়া করে সামিয়ানার ভিতরে এই মুহূর্তে যারা আছি সবাইকে তুমি জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় আলোতে অন্ধকারে যত গুনাহ করেছি আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ বকচর উত্তরপাড়া, আয় আল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে আয় আল্লাহ ঐতিহাসিক বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনে আয় আল্লাহ শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত উলামায়ে কেরাম আলোচনা করছেন আল্লাহ প্রত্যেকের আলোচনাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ কোরআন হাদিস সম্মত কথাগুলো আমাদের প্রত্যেকের জেহানের ভিতরে তুমি ঢেলে দাও। আয় আল্লাহ যেগুলো জবানের হুশের কারণে বের হয়ে গেছে আল্লাহ তোমার বান্দাদের জেহান থেকে কথাগুলো হটায় দাও। আল্লাহ আমরা যারা দায়ী আছি আমাদেরকে পরিপূর্ণ দায়ী হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ ওয়াজের ময়দান যেন কিয়ামতের দিন আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয় গো আল্লাহ, সেইভাবে আমাদেরকে কথা বলার তৌফিক দাও। আয় আল্লাহ
উম্মতের দরদ নিয়ে বলার তৌফিক দাও। আয় আল্লাহ উম্মতের দরদ নিয়ে বলার তৌফিক দাও। নবীরা যেইভাবে দরদ ছিল, সাহাবায়ে কেরামের যেমন দরদ ছিল, তাবিঈনদের যেমন দরদ ছিল, আইম্মায়ে মুজতাহিদিনদের যেমন দরদ ছিল, আমাদের প্রত্যেকজন দাঈ ইলাল্লাহ ওয়াজিনদের কলিজার ভিতরে মাওলা সেই মোহাব্বত, সেই দরদ আমাদের প্রত্যেকের ভিতরে ঢেলে দাও। আয় আল্লাহ গভীর রজনীতে মাওলা তোমার বান্দারা কনকনে শীতের ভিতরে তোমারে রাজি খুশি করার উদ্দেশ্যে লম্বা সময় আলোচনা শুনে মাওলা ইহতিরাম করে তারা বসে আছে। আল্লাহ গো প্রত্যেকের আশা আশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলে যারা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত সহযোগিতা করলো, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, অর্থ দিয়ে সহযোগিতা করলো, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমি মুসাফির হাত বাড়াইছিলাম, অনেক বান্দারা দান করছে, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মসজিদ কমিটিকে কবুল করে নাও। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি একজন আলেম, আল্লাহ তাকে কবুল করে নাও, পরিপূর্ণভাবে হক আদায় করে দায়িত্ব পালন করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের আবু রাসেলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দ্বীনের অত্যন্ত প্রহরী হিসেবে তাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে সমস্ত দাড়ি পাকা মুরব্বীরা আসছে, নওজওয়ানরা আসছে, পর্দার আড়ালের মা বোনরা শুনছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদেরকে আবেদা সালেহা দিনদারিতা দান করো আল্লাহ। সংসার জীবনে বারাকা দান করো আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেক বানাও আল্লাহ। কিয়ামতের দিন সন্তানের কারণে আসামি বানাও না আল্লাহ। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে নেক বানাও। আমাদের পরিবারের ভিতরে রহমতের ছায়া দান করো আল্লাহ। সন্তানদেরকে নেক বানাও আল্লাহ। পুরা সমাজটাকে তুমি নেক বানা দাও আল্লাহ। আয় আল্লাহ আগামী দিনে এই দেশে যেন ইসলামী হুকুমত কায়েম হয় আল্লাহ, এটা যেন দেখা মরতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। উলামায়ে কেরাম সহ মাওলা ইসলামপন্থী যারা আছে এদেরকে একতার মিনার স্থাপন করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করো আল্লাহ। জীবনে যতগুলো দোয়া করছি আল্লাহ, একটা দোয়াও তুমি ফিরিয়ে দাও নাই। সর্বপ্রথম সর্বশেষ তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ, আর যেই পেশ করতেছি মৃত্যুর আগে ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশের মধ্যে মাওলা ইসলামী হুকুমত কায়েম হয়েছে, এইটা দেখে মরতে চাই আল্লাহ, তুমি ইসলামী হুকুমত কায়েম করে দাও। اللهم انصر اخواننا في فلسطين، اللهم انصر اخواننا في العراق، اللهم انصر اخواننا في اراكان، اللهم انصر اخواننا في بورما، اللهم انصر اخواننا في الهند، اللهم انصر اخواننا في باكستان، اللهم انصر اخواننا في سوريا، اللهم انصر اخواننا المسلمين في كل مكان يا رب العالمين. اللهم إن آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم احفظ العلماء العاملين وشده الدعاة المخلصين، وارفع مقام الآمرين بالمعروف والناهين عن المنكر ومن والاهم بإحسان إلى يوم الدين. اللهم اهد أمة بنغلاديش خاصتها وعامتها، رئيسها وضعيفها. اللهم اهد أمة نبينا محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والعصمة من كل ذنب والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته، لا تدع لنا ذنبا إلا غفرته، لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا ضالا إلا هديته، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها إلا قضيتها ويسرتها برحمتك يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. রাত্রে কবির মাওলা, আয় আল্লাহ জীবনে এমন কোন দোয়া নাই যে দোয়ার ভিতরে মার কথা বলি নাই, বাবার কথা বলি নাই।
আমাদেরকে লালন করতে গিয়ে আমাদের আম্মা জান মাথার গান পায়ে ফেলেছেন। রাত্রি শীতের দিনে মাওলা ডান পাশে প্রস্রাব করে দিয়েছি, বাম পাশে নিয়েছে, বাম পাশে প্রস্রাব করে দিয়েছি, ডান পাশে নিয়েছে, ডান পাশেও প্রস্রাব করে দিয়েছি, বুকের মধ্যে আশ্রয় দিয়েছে। আয় আল্লাহ, রাত্রে গভীরে কতবার কান্না করেছি আল্লাহ, একটা ধমক দেয় নাই, গালের মধ্যে চুমা দেওয়া ছাড়া। আয় আল্লাহ, কত মানুষ কতভাবে মোহাব্বত করে, কিন্তু মার মোহাব্বত তো আর কোথাও পাই না গো আল্লাহ। আমার মা আমাকে যেভাবে লালন পালন করেছিল, আয় আল্লাহ, আমাদের আম্মা জান যেভাবে আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছিল, আল্লাহ আমাদের আম্মাকে কবরের মধ্যে রাখছি, দয়া করে আমাদের আম্মাকে তুমি কষ্ট দিও না গো আল্লাহ। ভুল ত্রুটিগুলো মাফ করে দিও, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়ার হায়াতে বেঁচে আছে মাওলা, আমাদের আব্বা আম্মার নেক হায়াত বাড়ায়া দিও। আব্বা জানের কথা কি বলা যায়, যিনি আমাদেরকে মানুষ করতে গিয়ে কত কষ্ট করেছেন। আয় আল্লাহ, বাজার থেকে অটো দিয়ে আসেন নাই, হাইটে হাইটে আসছেন, 10টা টাকা বাঁচায়া আমাদের জন্য মজা নিয়ে আসছেন। আয় আল্লাহ, সেই জনম দুঃখিনী বাবা অনেকের এই অন্ধকার কবরে, আয় আল্লাহ আমাদের আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে, প্রত্যেক আব্বা আম্মার নেক হায়াত বাড়ায় দেন, বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ, প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন, কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আদম থেকে যিনি যত উম্মতে মুহাম্মাদি চলে গেছেন আল্লাহ, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরার তৌফিক দেন। আয় আল্লাহ, সাফা মারওয়া সাই করার তৌফিক দেন। আজকে 20টা বছর যাবত মাওলা তোমার ঘরের খাদেম হিসেবে আছি আল্লাহ। বাইতুল্লাহ কোন কারণে আমাদেরকে জিয়ারত করাইবা না আল্লাহ, দয়া করে আমাদের প্রত্যেককে বাইতুল্লাহ জিয়ারত না করাইয়া আল্লাহ কবরের মধ্যে ডাক দিও না গো আল্লাহ। दुआ खस्तम बदरगाह इलाही, हयाते दौलत इल्मे दराजी, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। वसल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मद व अला आलिही व अस्हाबिही अजमाइन। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।